আচ্ছা, এখন খুব দ্রুত যে এই যে চেষ্টাটা আমরা যেটা করছি আর কি, সেটা এর মধ্যে একটু চারিদিকে এর মধ্যে দেখো এই যে কোরআন হাদিস নিয়ে নাস্তিক তো বেরিয়ে গেছে। এখন কথাটা বোঝো যে আছে না যে একটা জিনিস হয়েছে, আমরা আগে আমাদের মা বলতো যে আমার আগেই পেটে কামড় দিছিল, এগুলো তোমাদের বাসায় আছে কি না জানি না, মানে একটা কিছু হলে দুর্ঘটনা ঘটলে এরকম মানে আমরা একটা বলতো না, মুরব্বীরা বলতো। হ্যাঁ, আচ্ছা। তো এখন জিনিসটা কীরকম, যেমন এই কোরআনে আসার পরে যে শঙ্কাগুলো, কথাটা বুঝছো, যেমন মনে করো যে একদিন মানুষ আসবে, এই নিশ্চয়তা নিয়েই তো পথে চলা এবং থেকে যাওয়া, অপেক্ষা করি মানুষ আসবে, তো এলো, এটা তো প্রমাণ হলো। এখন মাদ্রাসা শিক্ষা যে আসলে কোরআনকে অবলুপ্ত করার জন্য এমন নিখুঁতভাবে সাজানো হয়েছে মাদ্রাসা শিক্ষা, যেমন কথা বুঝছো, তো ইংরেজরা আলিয়া মাদ্রাসা বানাইছে যাতে ধর্মীয় শিক্ষা থেকে দুনিয়ার পথে টেনে আনতে পারে, কিছু পাদ্রি মতো কিছু ধর্মের মন্ত্রতন্ত্র জানবে আর মূলত তারা দুনিয়াদার হবে, তো এরা সাকসেসফুল। ওইভাবে আবার রিয়াকশান করতে গিয়া দেওবন্দালারা বাইর করলো খারিজি, এই যে কওমি নেশাব, যেটা কওমি যে আমাদের দেশে এই যে তেঁতুল হুজুর মুজুর যারা আর কি, হ্যাঁ, বাবুনগরী, তো এই যে বাবুল হুজুররা বা তোমার এই যে তেঁতুল হুজুররা, এরা যেটা করেছে, কথাটা বুঝছো, তো সেই ছেলে ওই যে একটা দেখলাম যে ইমরান বিন বশির, যে সে এখন একদম ক্রস করতেছে রীতিমতো, অমুক হাদিসে এইটা আছে, তমুক হাদিসে এটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখো বহু লোক, এবং তার আগাম সংবাদ হলো হাজার হাজার মাদ্রাসার ছেলে, মানে তাসলিমা নাসরিনকে বলতেছে যে ম্যাম আপনি একটু অপেক্ষা করেন, হাজার হাজার মাদ্রাসার ছেলে বেরিয়ে আসতেছে এই ইসলাম থেকে। কথাটা বোঝো, তাহলে এখন কোরআনকে ভুল শেখানো, ভুল পদ্ধতিতে শেখানো, বুঝছো জিনিসটা, যে আগে তোমরা এইগুলো শেখো, আরবি আগে শেখো, ব্যাকরণ শেখো, কথা বুঝছো। যেমন আমাদের হাসতে হাসতে আমাদের টিচার আগে বলতো যে ইংরেজরা এই বাঙালি ছেলেরা যাতে কোনো দিনই ইংরেজি না বলতে পারে, এই জন্য আগেই নাউন কত প্রকার ও কী কী আগেই গ্রামার ধরায় দেয়, যাতে ভাষার কাছে কোনো দিন পৌঁছাতে না পারে। ওই জিদের চোটে বাংলা আমার বাচ্চাদেরকে ইংলিশ মিডিয়াম পড়ালাম, তো সেখানে গিয়ে ক্লাস 3-4 গিয়ে হলো প্লে নার্সারি কেজি 1 কেজি 2 1 2 3, তার মানে ইয়েতে ক্লাস 7 গিয়ে গ্রামার, তাই না? তোমার বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে, দেখো অবস্থা। এবং সেটাও গ্রামার কি চলতে চলতে, সাহিত্যের সঙ্গে মেশানো না। এখন গ্রামারটা এখন আমরা তো এখন তো আমরা বুড়া হয়েছি, গ্রামারটা তো মানুষের তৈরি, গ্রামারটা তৈরি করা হয়েছে ভাষাটাকে একটা আবদ্ধতা দেওয়ার জন্য, শেকলে বাঁধার জন্য। তো এই জন্য একটা মোল্লা শ্রেণী তৈরি করা, যারা ব্যাকরণ না জানলে কোরআন, তার মানে তুমি কোরআন জানো না। এখন আমরা তো বিদ্রোহী, আমরা প্রথমেই আমরা অস্বীকার করি, কথা বুঝছো, অস্বীকার করি যে গ্রামার দিয়ে কোনো ভাষা কখনোই কোনো গ্রামার নির্ভর নয়, গ্রামার ভাষা তৈরি করে না। ভাষার পরে সচ্ছল ভাষাকে আটকাবার জন্য এলিট শ্রেণী একটা বুদ্ধি বাইর করে, সেটাই গ্রামার, বুঝছো, এই হলো ব্যাপার। আলহামদুলিল্লাহ, তো আমরা যাই। হ্যাঁ না, 7-এর 150 71 পড়া হয়েছে, হ্যাঁ, বরং 152, সরি। আচ্ছা, আমরা এটা যেন আমি হয়তো ভুলে যাই, আমার কাছে মনে হয় যেন আমি এটা ভুলে যাই যে আমরা এই যে শব্দচর্চাটা করছি, যখন আমরা শব্দচর্চা করি সেখান থেকে আমরা যে শিক্ষাটুকু পাই, সেই শিক্ষাটুকু আমরা নেই কি না, নাকি এটা নিছক শব্দচর্চার মধ্যেই থেকে যায়, এটাও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। কথাটা বুঝছো, মানে ওই চ্যাপ্টারটা যে আমরা যেটা দেখাই, নানানভাবে বোঝাতে চেষ্টা করি যে দেখো ধারাবাহিক কোরআন একটা রকম,
আবার এই শব্দকেন্দ্রিক যে বিষয়টা বেরিয়ে আসে সেটা আবার আরেকটা ঝলক দেখায়, অন্য দিক থেকে অন্য একটা ডাইমেনশন দেখায় আমাদেরকে। তো সেইটা আমরা ধরতে পারি কি না, সেইটা আমরা বুঝতে পারি কি না, যে ওই 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 শব্দকে কেন্দ্র করে যে আবহটা তৈরি হয় সেই আবহটা আমরা বুঝতে পারি কি না, যে সেখান থেকে আমরা কোনো শিক্ষা পেলাম কি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, ভূমিকা একটু করি 150 থেকে। ওয়ালাম্মা রাজা মূসা ইলা কওমিহি, অতঃপর যখন ফিরে এলো মূসা সামনে তার জাতির, গাদবানা আসিফা, মানে ক্রোধে লাল হয়ে একেবারে। ক্বালা বি'সা মা খালাফতুমুনি, মানে নিকৃষ্ট সেটা প্রতিনিধিত্ব করেছো তুমি আমার, ভাইকে বলছে। বি'সা নিকৃষ্ট, মা যা বা যে, খালাফতুমুনি খালাফা মানে সবাইকে বলছে আর কি, তোমরা যারা ছিলে আমার প্রতিনিধি হয়ে, তারা নিকৃষ্ট প্রতিনিধিত্ব করেছো। মিন বাদি, পরে আমার, এর পরে আমার। আজিল তুম, এতটাই তাড়াহুড়া করেছো তোমরা। আমরা রাব্বিকুম, আদেশ তোমাদের প্রতিপালকের জন্য। ওয়া আলকা আল আলওয়াহা, হ্যাঁ, তখন ছুঁড়ে ফেলে দিল সে লৌহগুলো বা স্লেটগুলো। ওয়া আখাযা বিরাসি আখিহি, হ্যাঁ, এবং ধরে মানে মাথা, আখিহে তো রাস মানে তো মাথা, আর এখানে সামনের চুল এরকম খপ করে ধরা আর কি, তার ভাইয়ের। ইয়াজুররুহু ইলাইহি, টানছে তার দিকে, ঝুঁকানো দিকে টানছে তার দিকে। ক্বালা ইবনা উম্মা, এখন ভাবো যে এখন আল্লাহর দেওয়া পবিত্র আমানত, আমি একটা মানে গল্প, আর ওইটা বলবো না, একটা বড় মাহফিলে আমি কোরআন পড়ে শোনাচ্ছিলাম, তো আমি উত্তেজিত হয়ে এই কোরআনের উপরে 2টা এরকম থাপ্পড় দিয়েছিলাম। তো এত সুন্দরভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা ক্লাসটা গেল, শেষে একজন তাবলিগি লোক উঠা বললো যে আপনি কোরআনের উপরে এরকম থাপ্পড় মারলেন, এইটা আমার কাছে ভালো লাগলো না। আমি উত্তেজিত হয়ে কোরআনের উপর এইটা আপনি কোরআন শরীফের এরকম থাপ্পড় মারলেন, বুঝছো কথাটা? তো যে নেবে না সে নেবে না, তার কারণের দরকার নেই, একটা কিছু দেখিয়ে তোমাকে দূরে ঠেলে দেবে। হ্যাঁ, তো তাহলে এখন দেখো মূসা উত্তেজনা কোন পর্যায়ে গেল, যে যদি আল্লাহ বুঝিয়ে দিয়ে থাকেন সেই 10খানা স্লেট, কোনোভাবেই কি সে ছুঁড়ে ফেলতে পারে? বলো। তার মানে এখন আমরা যেটা 26-এ দেখে এসেছি মায়েদার, প্রভু আমাকে এখন নিস্তার দাও, আমি আর পারলাম না, আমি আর আমার ভাই ছাড়া কাউকে শোনাতে পারি না। তো সেখান থেকেই তো আমরা আরাফে এসেছি, কথাটা বুঝছো? তো এখন একদম মানে রাগের চোটেতে এটা বেকার, এই আল্লাহর কিতাব দিয়ে কী হবে? বুঝছো কথাটা? তো এখন ওয়া আলকা আল আলওয়াহা ওয়া আখাযা বিরাসি আখিহি ইয়াজুররুহু ইলাইহি। ক্বালা ইবনা উম্মা, হ্যাঁ, বলল পুত্র আমার মায়ের। ইন্না আল কওম, এগুলো আবুল মানে বাগধারা আর কি, মায়ের পুত, কথা বুঝছো? তো ইন্না আল কওম, আসলে আমার এই জাতি, ইস্তাদআফুনি, একেবারে কোণঠাসা করে ফেলেছিল আমাকে। মুস্তাদআফিন,
হ্যাঁ, হারুন বলছে ওয়াকাদু ইয়াকতুলুনানি, এবং তারা তো উপক্রম করেছিল যে হত্যাই করবে, তারা আমাকে মেরেই ফেলবে আমাকে। ভাবো এই প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা আমাদের কি শিক্ষা নিচ্ছি, যে মুসা তো জালালি মেজাজের মানুষ, একেবারে সম্রাট পুত্র, মেজাজটা গরম, এগুলো সবই ঠিক আছে, কিন্তু ক্ষোভের চোটে যে ছুঁড়ে ফেলে দেওয়া, এই ব্যাপারটাকেও বোঝো। লাভটা কি? আমি তো একদিন বলে কিছু পারলাম না, আল্লাহ কিতাব দিয়েছেন, নিয়ে আসলাম সেই কিতাব, তুই কাদেরকে এই কিতাব পড়ে শোনাবো? এটা কিন্তু যদি থাকেন, যদি সেই আল্লাহর বান্দা হয়ে থাকেন, এটা কিন্তু এটাও আপনাকে দেখতে হবে। এই কিতাবে লেখা একটি শব্দ মিথ্যা হবে না। একটি শব্দ মিথ্যা হবে না, এই কথাটা মনে রাখতে হবে। তো তাহলে হ্যাঁ, ওয়াকাদু ইয়াকতুলুনানি, আচ্ছা, ফালা তুশমিত বি, বি ইয়া, কিন্তু বি ইয়া, বিয়া, তো এখন হাসতে দিও না নিয়ে আমাকে, আল আদা আ, এই শত্রুদেরকে, ওয়ালা তাজআলনি মাল কওমির জালিমিন, আর তুমি গণ্য করো না আমাকে এদের সাথে যারা সর্বনাশ করেছে নিজেদের, আমি এদের মধ্যে কেউ না। তো এই সামলাও, ওই যে সামলাও, মেজাজ দেখাইতে আসছে। ফালা তুশমিত বি আল আদা ওয়ালা তাজআলনি মাল কওমিজ জালিমিন, ক্বালা রাব্বি ইগফিরলি, ক্ষমা করো আমাকে, ওয়ালে আখি, এবং আমার ভাইকে, ওয়া আদখিলনা, এবং প্রবেশ করাও আমাদেরকে, ফি রাহমাতিকা, মধ্যে তোমার করুণার, ওয়া আনতা আরহামুর রাহিমিন, যেহেতু তুমি আরহামুর রাহিমিন, সর্বোচ্চ করুণার অধিকারী, মানে যত করুণাময় আছে সকল করুণাময়ের করুণাময়। ইন্না আল্লাযীনা ইত্তাখাযু আল ইজলা, হ্যাঁ, নিঃসন্দেহে তারা, ইন্না আল্লাযীনা, নিঃসন্দেহে তারা যারা, ইত্তাখাযু বানিয়ে নিয়েছিল, আল ইজলা, এখন এখানে বানিয়ে নিয়েছিল এর মধ্যে কি ঢোকাবো? উপাস্য বানিয়েছিল, আল ইজলা, গরুর বাছুরকে, সায়ানালুহুম গাদাবুন মিন রাব্বিহিম, অচিরেই তারা নাগাল পাবে বা তাদেরকে নাগালে পাবে, তারা নাগাল পাবে বা তাদেরকে নাগালে পাবে সরাসরি প্রতিপালক থেকে তাদের, একটি সায়ানালুহুম গাদাবুন, একটি ক্রোধ, মিন রাব্বিহিম, থেকে প্রতিপালকের তাদের, এইটা। এখন আমরা এখান থেকে নেব যে এখন আমার ক্ষেত্রে কি হতে পারে যাতে আল্লাহ এরকম ক্রোধী হবেন আমার উপরে। কথাটা বুঝছো? আমরা একসাথে ঘর করছি মনে করো, ঠিক আছে? এখন মানে যারা সিরিয়াস স্বামী যারা, তারা বউয়ের মুখখানা একটু কালো দেখলেই কী ব্যাপার, কী হয়েছে তোমার, খেয়াল করো। আবার স্বামীর মুখখানা কালো দেখলেই, আবার মেয়ের মুখ কালো দেখলে কী গোমা, কী হয়েছে তোমার। আমরা করি কি না এটা? তার মানে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। তো সেই আল্লাহর যে ইন্ডেক্স, আল্লাহর ইন্ডেক্স কিন্তু এই কোরআন, এই কিন্তু আল্লাহর ওয়াজহুল্লাহ। কথাটা বুঝছো? এটা এত উঁচু মানে এত উপরের কথা, ওই দেখো এত উপরের কথা, যেটা আমরা কি বলবো আর কি, যে তো এটা কিন্তু আল্লাহর ফেস।
এখান থেকেই তুমি আল্লাহর রাগ, ক্রোধ, তার সন্তুষ্টি এখান থেকেই তোমাকে বুঝে নিতে হবে। তাহলে আমাকে অন্তত কোরআনের সেই পর্যায়ে চলে যেতে হচ্ছে যে একদম ফ্ল্যাট, একদম উপরে, একদম সারফেসে যে ভাসমান পাতলা একটা লেয়ার, সেটুকু অন্তত আমার আন্ডারস্ট্যান্ডিংয়ে আনতে হবে। যে কারণে বলছি কোরআন তোমাকে চায়। তুমি কোরআন চাইলে তুমি পাবা না, তুমি কাউকে বোঝাতেও পারবা না, কাউকে বোঝাতে পারবা না। তুমি এটা আগে ধরে নেবা যে আমি কাউকে বোঝাতে পারবো না। ইন্না আলাইনা বায়ানা আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব, তোমার কাজ পৌঁছে দেওয়া। বলছো তুমি ওদের কাছে কোরআনের কথা, হ্যাঁ বলছি, ভালোভাবে বলছো তো, হ্যাঁ বলছি, ব্যাস, আর তোমার দায়িত্ব নেই। তো আল্লাহ তার বান্দাদেরকে এই কোরআনের মাধ্যমে বাছাই করেন, একটাই তো তার অস্ত্র। এখন সেই কোরআনেই আকারে বিধৃত আছে ছত্রে ছত্রে, কেউ মানবে না, তোমাকে মারতে আসবে। রোজ একটা কথা কারো মাথায় বসে গেলে, কথা বুঝছো, দেখি যে ওইটা আর নাড়ানো যায় না। হ্যাঁ, এটা একটা কথা বললি তুই, এটা না, এটা হলো নাকি? হয় না। তো তাহলে ইন্না আল্লাযীনা ইত্তাখাযু আল-ইজলা, নিঃসন্দেহে তারা যারা বানিয়ে নিয়েছে, উপাস্য বানিয়েছিল গরুর বাছুরকে, সায়ানালুহুম, অচিরেই নাগালে পেয়ে যাবে তাদেরকে, অচিরেই নাগাল পেয়ে যাবে তাদেরকে, গাদাবুন মিন রাব্বিহিম, একটা ক্রোধ থেকে প্রতিপালকের তাদের, ওয়াজিল্লাতুন, হ্যাঁ, এবং একটা লাঞ্ছনা, ফিল হায়াতুদ দুনিয়া, হ্যাঁ, এই জীবন পৃথিবীরটাতে, এই জীবন পৃথিবীরটাতে, হ্যাঁ, এই জীবন পৃথিবীরটাতে লাঞ্ছনা পেয়ে যাবে। তাহলে এখন নাগালে পাবে তারা, অথবা নাগাল পেয়ে যাবে তাদেরকে আল্লাহর ক্রোধ। তো এইখানে আমি কি ইতিহাস পড়লাম, না হারিয়ে যাওয়া একটা গল্প পড়লাম, না একটা গল্পের অংশ পড়লাম, নাকি এখান থেকে আমার কিছু নেওয়ার আছে? হ্যাঁ, নেওয়ার কি আছে? যে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য নিয়েছিল, এখানে তো গরুর বাছুর। এখন আমরা যদি বলি, আমরা তো বললে আমাদেরকে ধরবে, কথা বুঝছো না, আমরা এটা করি না, কথাটা বোঝো। এবং সেটাও কোরআন ক্লিয়ার বলে দিছে, তুমি ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলবে যে আমরা তো ওনাদেরকে ধরেছি আল্লাহর কাছে নিয়ে যাবে। খেয়াল করো ওই আয়াতটা কোথায়, একটু খেয়াল করে দিও তো বাবা, আমি ওই আয়াতটা খুঁজে পাই না। কথা বুঝছো, যে লেইউকার রেবু না জুলফা, হ্যাঁ, একটু যে যদি কারো দেখো, মানে খুঁজে যদি পাও, আমার খুব দরকার। আল্লাহ বরকত দাও এই পুত্রকে। জুমারের না রে বাবা, 3, আলা লিল্লাহি দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া। এখন এখানে কিন্তু ব্যাপারটা আম হয়ে গেল, আম আর খাস বোঝো, আম আর কাঁঠাল না, কিন্তু সাধারণ আর বিশেষ। বিশেষ আর আম হলো সাধারণ। তো একটা হলো মক্কা এবং মদিনার প্রেক্ষিত, এটা খাস, তাবিলে খাস। আর একটা হলো ওভারঅল সারা বিশ্ববাসীর জন্য খোলা, এটা আম। তাহলে এখানে চলে আসছে জুমারের, যেহেতু কথা বুঝছো মাক্কি সূরা, কিন্তু জুমারের টোটাল অ্যাপ্রোচটাই বৈশ্বিক। দেখছো তো, খেয়াল তো করেছো, একদম পুরো ব্যাপারটাই বৈশ্বিক, সকল মানুষকে উদ্দেশ্য করে বলা। তালা লিল্লাহি দীনুল খালিস ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, হ্যাঁ, এবং তারা যারা বানিয়ে নিয়েছে তাকে পরিবর্তে তার অভিভাবকদের, মানে অনেক অভিভাবক, আউলিয়া,
কারণ সেই ক্ষেত্রে আমরা তো একদম সর্বশ্রেষ্ঠ জাতি, আমরা অমুক হুজুরের মুরিদ, আমরা তমুক পার্টির সদস্য, আমরা অমুক ইয়ার অনুসারী। বলো, আমরা শর্ষিনা সিলসিলার, আমরা চরমনাই সিলসিলার, আমরা আট্রসি সিলসিলার, আমরা ফুরফুরা সিলসিলার, এসব বলি কিন্তু আমাদের কথা বুঝছো? মা নাবুদুহুম, তো খেয়াল করবা, আমরা তো তাদের গোলামি করি না, না আমরা গোলামি করি তাদের। মা নাবুদু হুম ইল্লা, শুধু এই কারণে লে ইউকাররিবু না, যেন কাছাকাছি নিয়ে যায় আমাদেরকে, ঘনিষ্ঠ করে দেয় আমাদেরকে, ইলাল্লাহ, সামনে আল্লাহর বা কাছে আল্লাহর, জুলফা, নৈকট্যে। দেখেছো, দালাল ধরি আমরা। কোরআন ক্লিয়ার করে দিয়েছে, কথা বুঝছো? ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম, নিঃসন্দেহে আল্লাহ ফয়সালা করবেন এদের মধ্যে, ফি মাহুম, মধ্যে যা তারা, ফি হে এখন আছে, ইয়াখতালিফুন, যেটা নিয়ে তারা ইখতিলাফ করে বা তর্ক বিতর্ক করে। ইন্নাল্লাহা লা ইয়াহদি, এই হলো গজব। নিঃসন্দেহে আল্লাহ আদৌ পরিচালিত করেন না মান হুয়া কাযিবুন কাফার, যে হবে মিথ্যাচারী, অকৃতজ্ঞ। হ্যাঁ, এটা গজব। গজব শব্দটা এখানে নাই, হ্যাঁ, উদাহরণটা আছে দেখা। হ্যাঁ, ডিটেলটা আছে গজব। গজব কি তাহলে? যে লা ইয়াহদি, লা ইয়াহদি, হ্যাঁ, একদম আউট করে দেবেন সম্পূর্ণ, যা বেরিয়ে যা। বুঝছো? আলহামদুলিল্লাহ। তো আমরা এখানে দেখি ইন্নাল্লাযীনা ইত্তাখাযু আল-ইজলা সায়ানালুহুম গাদাবুন মিন রাব্বিহিম, সায়ানালুহুম, অচিরেই তারা পেয়ে যাবে বা তাদেরকে পেয়ে যাবে গাদাবুন, একটা ক্রোধ, মিন রাব্বিহিম, থেকে প্রতিপালকের তাদের, ওয়া জিল্লাতুন ফিল হায়াতিদ দুনিয়া, পদে পদে লাঞ্ছনায় পৃথিবীর জীবনে। বলতে গিয়ে আমরা পৃথিবীর জীবন বললাম, পৃথিবীটা আগে আনলাম, আরবিতে কী ছিল? জীবন, এই পৃথিবীরটাতে পদে পদে লাঞ্ছনা। ওয়াকাযালিকা নাজজি আল মুফতারিন, এবং ওভাবেই আমরা পুরস্কৃত করি, আমি কটাক্ষ করে বলছি, ওভাবেই আমরা পুরস্কৃত করি। নাজজি 152 শায়দা পাওনি, 7-এর 152। তো নাজজি আল মুফতারিন, তাদেরকে যারা নিজেরা বানিয়ে করে, যারা নিজেরা বানিয়ে করে, হ্যাঁ, বানাইছে তো। মানে লাঞ্ছনা, বিড়ম্বনা, কোনো একটা কাজকে তিনি সুস্থ করে করতে দেবেন না। বুঝছো? এটাও লাঞ্ছনা না? এই যে তারা যে বানায় বানায় করতেছে, এটাও একটা লাঞ্ছনা। লাঞ্ছনা, ওই সঠিকটা বুঝতে পারে না, অন্যায় করার সার্টিফিকেট পেয়েছে, পেয়ে যায়। কথা বুঝছো? তো আমরা কি বললাম যে আমরা কি নেব? আমরা নেব এইটা যে কখন কোন সময় আমার উপরে ক্রোধ আসে। হুম, হ্যাঁ, নাজিলের অপেক্ষা যারা থাকে না, তাদের দ্বারা এটাই সম্ভব না। একদম পদে পদে তাদের লাঞ্ছনা, পদে পদে লাঞ্ছনা। ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত সুম্মা তাবু, আল্লাহ এক্সিট পয়েন্ট দিয়ে দিলেন, বেরিয়ে আসবা, আসো। যারা ফেরার প্রতিজ্ঞা করবে এই সমস্ত অপকর্ম থেকে, সুম্মা তাবু, যারা করবে এই সমস্ত অপকর্ম, সুম্মা তাবু, অতঃপর ফেরার প্রতিজ্ঞা করবে, মিন বাদি হা, এরপরে ওটা করেও,
বানায় বলার পরেও পরেও ওয়া আমানু, আবার বিশ্বাস আনবে। ইন্না রাব্বাকা, কার্যত প্রতিপালক তোমার, মিন বাদিহা, মিন বাদিহা এরপর থেকে, মানে এরপর তার, লাগাফুরুর রাহিম, গাফুরুর রহিম। অত্যন্ত ক্ষমাপরায়ণ এবং পরম করুণাময়। এগুলো আল্লাহ করুণা, দেখো এখন তিনি দয়াবান যে। বুঝছো, ওই জন্যই উনিব, আনাব, কথা বুঝছো, তারপর সে তাওয়াব, এই কথাগুলো কেন? এই কথাগুলো এই জন্য যে তুমি কি ওই যে যারা বারবার ফেরে, হ্যাঁ, না, ইউনিক। বারবার, তার মানেটা একটু ভুল হয়ে গেলে আল্লাহর দিকে ফেরা, একটু ভুল হয়ে গেলে আল্লাহর দিকে ফেরা, যে প্রভু মুনিবিনা ইলাইহি। ভুল হয়ে গেছে, হ্যাঁ, মুনিবিন ইলাইহি। বারবার। এটাও সূরা জুমারে। চলো পড়ে যায় 154-তে আবার আছে, ওলাম্মা সাকাতা মুসা আন মুসা, ওয়ালাম্মা সাকাতা আন মূসা, অতঃপর যখন পড়ে গেল, সাকাতা ড্রপ আউট, পড়ে গেল হতে মুসার আল গাদাব, আল গাদাব, ক্রোধ, সেই ক্রোধ, আল গাদাব সেই ক্রোধ, অর্থাৎ যেই ক্রোধে সে ফেলে দিয়েছিল, আখাদা আল আলওয়াহ, আখাযা আল আলওয়াহ, তুলে নিল বা ধরে নিল সেই স্লেটগুলো, ফলকগুলো, অফি নুসখাতিহা, ফি নুসখাতিহা, এবং মধ্যে তার বিবরণের, মানে নুসখাতিহা লিখিত মানে বর্ণনার মধ্যে তার হুদান হুদান ওয়া রাহমাতান, ওয়া রাহমাতান পরিচালনা এবং করুণা, লিল্লাযিনা হুম, জন্য তাদের যারা, লিরাব্বিহিম, প্রতিপালকের তাদের, ইয়ারহাবুন, ভয় বোধ করে। এইটা সকলেই আমরা মনে হয় যে আমরা এখানে যে কয়জন মানুষ উপস্থিত আছি প্রত্যেকেই এই কথাটা বুঝতে পারি। যেমন আমরা তো এটা খুঁজে পেয়েছি যে আমরা ভয়হীন, আমাদের মধ্যে আল্লাহর কোনো ভয় নেই। তাহলে এই আয়াত দিয়েও আমরা জাস্টিফাইড হয়ে গেলাম যে আমাদের মধ্যে আসলেই কোনো ভয় নেই। আল্লাহর ভয় এমন এক জিনিস যেটা আমাদের ভিতরে নেই। কারণ হলে কি হতো, থাকলে কি হতো, প্রতি মুহূর্তে প্রতিটি ব্যাপারে তাঁর দিকে ফিরতাম, প্রভু একটু ভুল হয়ে গেছে, এখন কী হবে। এখন বাবু আবার একটু এই জায়গাটাতেই আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাই, জসিম আছে বলে কথাটা বলা, মানে জসিমের সাথে তো আজকে এত বছর পর্যন্ত আমার এই ব্যাপারটা নিয়ে, যে দেখো কোরআন বোঝার ক্ষেত্রে প্রথমে হলো পরকাল বিশ্বাস, এটা হলো কোরআনের প্রথম শর্ত। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, তাদের জন্য এই কিতাব না, বলো ক্যাটাগরিক্যালি ডিনাই রাখবে, তারা এখানে পারবেই না। পরকাল যাদেরকে টানে তারা ঠিকানা খুঁজবে কোথায় কিভাবে যাওয়া যায়। 1 নাম্বার 2 হলো খেলাফত। ভাই পরকাল কেন? ওই জান্নাতে যাবো আর আঙ্গুর খাবো আর দোলনায় দুলবো, এই হবে কাজ না। এবং এইটাই আমাদের ইসলামী জ্ঞান গবেষণার ক্ষেত্রে আমি যতটুকু লেখাপড়া করেছি বা যতটুকু পড়ার সৌভাগ্য আমার হয়েছে, পড়েছি যতটুকু আমার সাধ্যে কুলিয়েছে, তাতে আমি কোথাও এই ব্যাপারটা আমি কোথাও পাইনি। আর সব জায়গায় আমার কাছে শুধু পড়তে গেলে বড় বড় তাফসির আমি পড়েছি, ইতিহাস পড়েছি, ইসলামের ইতিহাস পড়েছি, আরবের ইতিহাস পড়েছি, ইরানের ইতিহাস পড়েছি, কিন্তু সব জায়গায় এই ল্যাকিংটা আমার কাছে প্রচণ্ড আকারে দেখা দিয়েছে যে পরকালে যে আসলে কোরআন মানুষকে পরকালের দিকে ডাকে। ও আর একটা আয়াত, আল্লাহ চাচ্ছে, তোমরা চাচ্ছ তুরিদুন আর দুনিয়া, আর আল্লাহ চাচ্ছেন তোমাদের আখেরা। কোথায় দেখো, আছে না? 8 নম্বর সূরা 68 নম্বর। হ্যাঁ, 8 নম্বর সূরা 68 নম্বর। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ইরহামহু, একেবারে একসাথেই বেরিয়েছে, লাউ কিতাবুন, কথা বুঝে না বাবা? 68 বা 67 দুইটা একটা হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক, আমি এক দাগ দিয়ে রেখেছি। মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিন্না, পর্যদুস্ত করবে ফিল আরদে, শত্রুদেরকে। তুরিদুনা আরাদাদ দুনিয়া, তুরিদুনা আলা দুনিয়া, আশা করো তোমরা আয়োজন এই পৃথিবীর। 66
পৃথিবীতে দেনা পাও না। ও আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহু ইউরিদুল আখিরা। বলো। বলো। এখন আমি যদি এই জায়গায় দাঁড়াই, কথাটা বুঝছো, এবং আমি তো এর উপরে দাঁড়ানো, আলহামদুলিল্লাহ, সোম আলহামদুলিল্লাহ, ফলে যে ফলটা আমি ভাই হিসাবে বোনকে বলছি, বোনদেরকে বলছি, তোমরা একটু খেয়াল করো, আমি এই সীমান্তে দাঁড়ানো, বুঝছো, সীমান্তে দাঁড়িয়ে আমি দেখেছি যে এখানে যদি কেউ এসে দাঁড়াতে পারে তাহলে পৃথিবীর কোনো কিছুই তাকে স্পর্শ করে না। কখন সে পরকালে চলে যাবে শুধু এই আশায় বসে থাকে, কিছুই স্পর্শ করে না, কিছুই তাকে আটকাতে পারে না, নাই কিছু পৃথিবীতে, যদি পরকালটা তোমার কাছে স্পষ্ট হয়। এই জন্য ইউমিনুনা বিল আখিরা, কথা বলছো, ওয়াবিল আখিরাতিহুম ইউকিনুন, পরকালের ব্যাপারে তারা নিশ্চিত। তো এখন দেখো, এখন নিশ্চিত কারা হতে পারে? যে নিজেকে আল্লাহর উপরে ছেড়ে দেয়। ছেড়ে দিলে পরে কি হয়? যে সে তখন পরকালের প্রত্যাশী হয়। আর পরকালের প্রত্যাশী একজন মানুষ, আর আল্লাহ এই মানুষটাকে বানিয়েছেন পরকালের জন্য। তাই দুই চাওয়া মিলে গেল। আর আমি তোমাকে বললাম আমি তোমাকে চাই, তুমি বললে আমিও তোমাকে চাই, তো মিলল, হলো ভালোবাসাবাসি। আর তো সম্পর্কটা হলো না। এইটা আজকের একটা বড় লেসন হিসাবে নাও, যে আসলে আমাদের চাওয়াটা কি। এখন ওভারঅল বুঝে নাও যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, ওটাও আছে, আমি বলতে পারবো না ওই যে আল্লাহ তাআলা আমার ছেলেকে যদি সেই বুদ্ধি দেয়, সেই জ্ঞান আল্লাহ দিয়েছেন, কথা বুঝছো, যে আল্লাহ তোমাদের এবং এই জন্যই মানুষকে সৃষ্টি করা হয় পরকালের জন্য, পড়ছি না আমরা। তা মানুষকে সৃষ্টি করা হয়েছে কিয়ামতের মাঠে মুখোমুখি করার জন্য, তার মানে পরকালের জন্য। তো মানুষ এখানে কি চায়? বলো, কি চায় এখানে? আচ্ছা, 8-16। বলেন, হ্যাঁ বলেন। ওই ইউটিউবে দেখতে, ইউটিউব দেওয়া আছে না। রাস্তায় আটকে আছে এটা তো। আজকে রাস্তা জাম। শপথের জন্য এই রাস্তা বন্ধ। আমি না বললাম যে ও শপথে গেছে, আমি কি বললাম তোমাদেরকে? নেমেই তো বললাম উনি শপথে গেছে। যে ইফাদার শপথ অনুষ্ঠানে গেছে না। ও আচ্ছা আচ্ছা। ইফাতারা আবার খুব কাছের মানুষ তো মনে হয়। আচ্ছা, তো কাছাকাছি আছেন। পটলের মেয়ে। হ্যাঁ। তবুও ঠেলে আসছে। পটলের মেয়ে মন্ত্রী হইছে। ঠিক আছে, আপনার ক্লাস আছে তো? ক্লাস তো ছাত্রী পটলের মেয়ে। আপনি ওই টেলিগ্রাম গ্রুপে ঢুকে লিংক পাবেন। মানে গানের ছাত্রী। নেটও পাওয়া যাচ্ছে না বাইরে। এই শেরে বাংলার এখানে আটকে আছে। এইদিকে রাস্তা বন্ধ তো। এদিকে রাস্তা বন্ধ তো। হ্যাঁ, 1-2 ঘন্টা নাকি 1 ঘন্টার বেশি হয়েছে। কানেক্ট হওয়া যাচ্ছে না। আচ্ছা, চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। টেলিগ্রাম বন্ধ, একদম টোটালি বন্ধ করে দিয়েছে। তাই না? টেলিগ্রামে ইউটিউবে পাওয়া যাচ্ছে না, কানেকশনও পাওয়া যাচ্ছে তুমি আগে কখন এখানে এসেছিলা? হ্যাঁ হ্যাঁ। এসেছিলা না? জি, কেমন চেনা চেনা মনে হও। একদিন আসছিলাম। উনি লাইনে থাকে সবসময় আমাদের। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, 15 আনফালের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওহে যারা এনেছো বিশ্বাস, ইযা লাকিতুম, ইযা লাকিতুম। যখন মুখোমুখি হবে তোমরা। খেয়াল করো, এখন এই আয়াত যদি আমাদেরকে সেই বদর ওহুদের যুদ্ধে নিয়ে যায়, তাহলে তো আজকের পড়াটা আমরা পড়ছি না। মানে এই যে ছাত্রদেরকে, যাদেরকে কোরআন শেখাচ্ছেন বা শিখিয়েছেন, যারা যেভাবে, কথাটা বুঝছো, তাদেরকে তাফসিরের দিকে নিয়ে গেছে, হাদিসের দিকে নিয়ে গেছে, ওই সমস্ত যুদ্ধক্ষেত্রের দিকে নিয়ে গেছে। কিন্তু তুমি যদি তোমাকে জোর করে ঘাড় ধরে, এটা এখনকার কথা ভাব, এখন এটা কি হবে?
আমাকে আল্লাহ তাআলা সেই টাইম মেশিনে চড়ে ১,৫০০ বছর আগে চলে যেতে বলেননি। কথাটা বুঝছো তো? আমাকে বলেছেন এখন কি বিবেচনা হয়, এই প্রেক্ষিত, এই স্কেলে কি পড়ে। এটা একটা চিরস্থায়ী মাপ, তাই না? গজের মতো বা বাটখারার মতো। ইউনিভার্সাল। হ্যাঁ, এটা মেপে দেখ তোর আমলে, এখনকার আমলে কি এটা। তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম, এখন এটা তো আমানুর মধ্যে আমরা যদি এসে যাই, শাহেদা এসে যাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যদি আল্লাহ বলেন, বলো সুলতানা এসে যাও। চেষ্টা করছি ভাইয়া। আর দেখছো এই পিছলা মহিলা আর কতদিন চেষ্টা করবা, এ বলো এসে গেছি আলহামদুলিল্লাহ। তাহলে বলো এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে আমরাও এই গণ্ডির মধ্যে চলে এসেছি, যেহেতু আমরা বিশ্বাস করছি। শোনো, একটা ব্যাপার কি, আমাদের সারা জীবনটাও হয়তো ঈমানের জন্য কেটে যেতে পারে, কিন্তু একটা দাবি তোমার মনের মধ্যে থাকতে হবে, জোর, প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। এবং সর্বশেষ যে রজ্জু তুমি বলেছো, আমরা সেই রজ্জু ধরে ঝুলে আছি। এখন এখান থেকে বোধ দেওয়া, আমাকে শক্তিশালী করা, আমার বোধকে, আমার বিবেচনাকে এখানে মানে এটা নির্ভর করে দেওয়া, এইগুলো সব তোমার হাতে, আমার কাছে কিছুই নাই। কথা বুঝছো? এইটা হলো সেই আত্মসমর্পণ। এবং তুমি যতটাই ক্রাইসিস বোধ করবা, তোমার সমর্পণ অত বাড়বে, এটা মনে রেখো। যতই নিজের মনের মধ্যে সেই সমর্পণটা খুঁজে পাবা না, যে না আমি তো হইনি, এখন আমার তো হইনি, অর্থাৎ আমি যে আল্লাহকে বিশ্বাস করি, এটা মনে হয় না আল্লাহ জানেন, পাগল হয়ে যাবা তখন। কথাটা বোঝো? তো এটা তো একদম সামান্য, এই যে প্রেমিক প্রেমিকার দৃষ্টি আকর্ষণ করার জন্য কত কিছু করে বলো। তো ওই যে সেই বিডিআরের গল্প বললাম, যে ন্যাংটা হয়ে যখন একদম প্যান্ট জামা সব খুলে যখন ঘোরালো উপরে, তখন দেখতে পেলো যে হ্যাঁ এবার ওখানে কি হয়েছে। ইয়া আল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু। এখন আজকের প্রেক্ষিতে কি হবে, ওহে যারা বিশ্বাস এনেছো, যখন মুখোমুখি হবে তাদের কারো যারা তোমাকে প্রত্যাখ্যান করে, আল্লাহকে প্রত্যাখ্যান করে। কথাটা খেয়াল করো। তো এখন কোনো এই যারা এখন এই মানে আমাদের এই দেশেরও যারা এখন ক্ষমতায় এলো আর ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে, এরাও এখন মুখোমুখি হলো। তো একদল ওই আল্লাহ খোদার ব্যাপারটা আদৌ গ্রাহ্য করে না, মুখে হয়তো নেয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আল্লাহ টাল্লাহ বলে, কিন্তু এদের সাথে আল্লাহর যে ব্যাপারটা, সেই আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারটা, ইউমিনুনা বিল গায়বের সাথে কী সম্পর্ক? আজকে আনামের 92 নম্বর আয়াত। হ্যাঁ, পড়েছে না কারি সাহেব? হ্যাঁ, আমি বসছিলাম শপথ দেখার জন্য, 5 মিনিট পরে উঠে গেছি, কি দেখবো আর। তাহলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুমুল্লাযীনা কাফারু যাহফান, একদম মোকাবেলা করো। তার মানে মারামারি করবা না, বিল হিকমা। মানে একদম অন্য কথা লেখা, হ্যাঁ একদম অন্য কথা লেখা। হ্যাঁ যখনই তোমরা কাফির বাহিনীর সম্মুখীন হবে, তখন কিছুতেই পিছু হবে না। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন কাফের বাহিনী, আমাদের আজকের যুগের কাফের বাহিনী কোথায় পাবো আমরা? কিন্তু মানে মনে হচ্ছে এটা কোনো যুদ্ধক্ষেত্র না। ওই সেই পুরনো চলে যাও। তা আমি এখন দেখবো কি, কই আমার তো কোনো যুদ্ধক্ষেত্র নাই, হ্যাঁ, তাই। অথচ প্রতি মুহূর্তে আমার যে যুদ্ধ চলছে। আমাদের সাথে তাহলে কাফারু যাহবান ফালা তুওয়াল্লুহুমুল আদবার, কিছুতেই পেছনটা দেখাবা না তোমাদের, তাদেরকে দুবুর দেখাবা না, পাছা দেখাবা না। এখন আমরা এটাকে আমরা নেব, তাফসীর করছি না আমরা, এই আঙ্গিক, অর্থাৎ বিরোধিতা যারাই করে বিরোধী পরিবেশ, বিরোধী লোক, বিরোধী স্ত্রী, বিরোধী ভাই, কথা বুঝছো, বিরোধী পিতা, বিরোধী আত্মীয় স্বজন, বিরোধী সন্তান। তো এখন যখনই মোকাবেলা হবে, তখন তার মানে পিছিয়ে যাও না,
তার মানেটা কি? তার মানে তাদের কোনো কথায় পড়ে তুমি আমার থেকে মুখ ফিরিও না। পুত্র বলেছে মেনে নেই, স্ত্রী বলেছে মেনে নেই, না এটা করো না। কারণ কি হবে? ফালা তুয়াল্লুহুমুল আদবার, কিছুতেই তোমরা দেখাবে না তাদেরকে পেছন দিকটা। ওমান ইউওয়াল্লিহিম ইয়াউমাইযিন, ওমান ইয়াউল্লিহুম ইয়াউমাইযিন। এখন এখানে কিন্তু আপেক্ষিকতা ইজা লাকিতুম। দিবা এখানে আসো, আগে আয়াত 15-তে আসো। এখন আমরা যদি বলি যখন তোমরা মুখোমুখি হবে, যখন, এখন সেটা তখনও এখনো। তো যখন তোমরা মুখোমুখি হবে, আর এখানে ওমান ইউআল্লিহিম ইয়াউমাইযিন, সেই দিন যারা পেছনটা দেখাবে, মুখ ফেরাবে, দুবুরাহু, পেছনটা তার, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন, ইল্লা মুতাহাররিফান লিকিতালিন, এছাড়া মুতাহাররিফান কোনো পদক্ষেপ যুদ্ধের জন্য, আও মুতাহাইয়িজান, আও মুতাহাইয়িজান, অথবা মিলিত হতে, ইলা ফিয়াতিন, ইলা ফিয়াতিন। তাদের দলের। এখান থেকে আমরা কি নেব? আমরা নেব যে হ্যাঁ আমি আচ্ছা ভাই আমি আপনাকে কালকে দেখাবো, আচ্ছা বসেন আপনি, আমি কিতাবটা নিয়ে আসি, অথবা আপনি বসেন আমি ফোন করি। এই আইসব্যাগে কত ফোন করতাম যখন আমাদের আব্দুল কাইয়ুম ছিল না। আইসব্যাগে ওই আয়াতটা যেন কোন সূরায় কোন আয়াতে, এই তাহলে কি হলো? যুদ্ধক্ষেত্রে এখন আমিও সম্মুখ যুদ্ধে, তোমার সাথে আমার লেগে গেছে, তোমার সাথে আমার লেগে গেছে মনে করো। এখন আমি কি করব? এখন আমার হঠাৎ করে মনে পড়ছে না তো আব্দুল কাইয়ুম ওই অমুক আয়াতটা কোথায়, আমি সাইড দিলাম না, অথবা দাঁড়াও আমি বই কিতাবটা বের করি। তো যদি এছাড়া ফাকাদ বাআ বিগাদাবিন মিনাল্লাহ, ফাকাদ বিগাদাবিন মিনাল্লাহ, তাহলে সে নিশ্চিত টেনে নামালো একটা ক্রোধ থেকে আল্লাহর। আল্লাহু গালিবুন লিআমরিহি। কি ডাক্তার সাহেব, আপনি আমার চোখের সামনে আসেন, আপনি ওখানে পড়ছেন কেন? ডক্টর আল্লাহু গালিবুন, আল্লাহু গালিবান, মনে নাই? আল্লাহ তাআলা বিজয়ী তার যে কোনো ব্যাপারে, বেআমরিহি লিআমরিহি ওয়ালাকিন আকসারান নাস লা ইয়ালামুন, সূরা ইউসুফ। মানে যে কোনো অবস্থাতেই আল্লাহ তাআলা তার যে কোনো কাজে তিনি বিজয়ী। তো এখন তোমরা আল্লাহর পথে যুদ্ধ করতে আসছো, যদি এসে থাকো, তাহলে কোনো অবস্থাতেই পেছন দেখাবা না। তবে যদি এমন হয় যে যুদ্ধের কৌশলের জন্য দুই এক পা এদিক সেদিক হলো, অথবা তোমার দলের সাথে মেশার জন্য একটু পিছিয়ে আসলা, তো সেটাকে আমরা আজকের প্রেক্ষিতে কী নিয়ে আসলাম এই যে তুমি কিতাব টান দিয়ে বের করলা, অথবা তুমি কারো সাহায্য নিলা, মিলল কি না, নাকি চাপিয়ে দিলাম কোনো কথা? সেলিম বলো। মিলল। এই জন্য বললাম যে আজকের প্রেক্ষিতে কী হবে তোমার সবসময় লক্ষ্য রাখতে হবে যে আজকের কোরআন পড়ছি আজকের সমাধানের জন্য। 1500 বছর আগে কি করে এই কোরআন সমাধান দিয়েছে সেটা আমার শুধু একটা রেফারেন্স হবে, কিন্তু আমার জন্য এখনকার সমাধান চাই আমি। তাহলে ফাকাদ বাআ, তাহলে নিশ্চিত টেনে আনলো, বেগাদাবিন, একটা ক্রোধ, মিনাল্লাহ, থেকে আল্লাহর। খেয়াল করো, সরাসরি ওয়া মাওয়াহু জাহান্নাম, মাওয়াহু জাহান্নাম, এবং ঠিকানা তার নরক। তার মাওয়া জাহান্নাম। ভাবতে পারো এত মানে কিরকম মোবাইল কোড না, বা টেনে নামানো, বা মা মানে হচ্ছে বা
না, টেনে আনা। না পাটা টেনে আনা। এখানে যে মাওয়া বলে সেটা তো পাশে এই মাওয়া ঘাট, এই যে ঘাট আর কি, এখানে মাওয়া ঠিক এই পর্দার পাড়ে। পর্দার পাড়ে যেখানে বসবাস করা হয়। ওয়াবিসাল মাসির, এবং জঘন্য সে ঠিকানা বা থাকার জায়গা বা বসতি বা প্রত্যাবর্তন, ফেরার ঠিকানা। এখন খেয়াল করো আজকে কি হবে। আমি যদি এই কৌশল গ্রহণের জন্য ছাড়া, অথবা আমি কোনো পরাজয়, পেছন দেখান যাবে না, তার জন্য কি এরা কারা, প্রেক্ষিতে কারা, যারা নিজেরা হিজরত করে চলে গেছে রসুলের সঙ্গে। কথাটা বোঝো। এখন যুদ্ধের ময়দানে যুদ্ধ তো হবেই। তো এখন আমাদের তো মোকাবেলা পায়ে পায়ে। তুমি যদি কোরআন পড়ে থাকো তাহলে তোমাকে তো এই প্রস্তুতি থাকতে হবে, আমার পায়ে পায়ে মোকাবেলা। আচ্ছা, মোকাবেলা করলে কি হবে? তুমি কোনোদিন শত্রু পরাজয় করতে পারবে না, তুমি নিজেকে জয় করতে পারবে। কারণ তুমি যখন দেখবা পাহাড় সমান বিরোধিতা আসছে, আমার কিছুই হয়নি, তখন কি হবে? তো দিনের পর দিন এইভাবে এগিয়ে চলবা, তো তুমি তোমাকে জয় করবা। আর এইটাই যেই পথ দিয়ে তুমি হেঁটে গেছো, সেই পথে একটা স্থায়ী চিহ্ন থেকে যাবে। যেটা সূরা তওবায় যেটা বলেছে যে আল্লাহ তোমার সাবিকুল আউয়ালুন, কথা বুঝছো? হ্যাঁ, ওয়াল্লাযীনা ইত্তাবাউ, এবং তারপর যারা অনুসরণ করেছে তাদেরকে বেইহসান। হ্যাঁ, তো এই পথটা তুমি তৈরি করে গেলা। মা হও, পুত্রের জন্য পথ তৈরি করে যাও, সন্তানের জন্য পথ তৈরি করে যাও। এই চিন্তা তাকে পাবেই। মা শেষ বয়সে এসে কি হয়েছিল মায়ের। এখন মায়ের কথা মনে পড়ে না? পড়ে তো। মা বাবার কথা মনে পড়ে তো। তো তুমি সেই দৃষ্টান্তটা রেখে যাও যে বাবা আমাদেরকে পর্যন্ত ত্যাগ করতে রাজি হয়ে গেলেন, কি পেয়েছিলেন বাবা। তো এই সত্যের একটা চিহ্ন, একটা পথ তুমি তৈরি করে দিয়ে যাও। কথা বুঝছো? তাহলে এখন লড়াইয়ের মুখোমুখি লড়াইয়ে তুমি কখনোই পেছপা হবা না, পিছিয়ে যাবা না, সাহায্য নাও। তো আমাদের এখন কি হলো, সেরকম আমরা আমাদের যে একটা দল, যেমন আব্দুল কাইম জিজ্ঞেস করলে পেলাম, সৌরভকে জিজ্ঞেস করলে পাবো, আইজবেকে জিজ্ঞেস করলে পাবো, জসিমকে জিজ্ঞেস করলে পাবো। এই একটা সুন্দর কিন্তু একটা সূরা বাকারার মতো একটা প্রাথমিক একটা পর্যায়ে কিন্তু হয়েছে আমাদের, একটুখানি পুঁজি হয়েছে। আমরা পরস্পর মোকাবেলা করে আদান প্রদান করে একটা সিদ্ধান্তে আসতে পারি। এটাকে আরও ধারালো হতে হবে, তারপরে আমাদের প্রত্যেককে সেই পর্যায়ে যেতে হবে। যেমন আব্দুল কাইম আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে দিয়েছেন, সঙ্গে সঙ্গে মনে করতে পারে, এই পর্যায়ে আসতে হবে। আর আমি বুবু হয়েছে কি, আমি ওটাকে কেয়ার করিনি, বুঝছো? এই বুক নির্ভর হয়ে হলে কী জানি বলে, বুক কিপিং। তো বুক নির্ভর হতে হতে এটার প্রয়োজনই মনে করিনি, যেটা মনে রাখা দরকার। এরপরে চলো 16-র 102, 106। ওমা, আরে নাহালের 16, হ্যাঁ 16-র 102। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, একটা সুন্দর প্রেক্ষিত পাওয়া গেছে, এটুকু আমরা আদায় করি। 98-97, মানে আমেলা সালিহান, যারা করবে শোধন কর্ম, যারা করবে শোধন কর্ম, মিন যাকারিন, থেকে পুরুষ, আও উনসা, অথবা নারী। খেয়াল করবা কিন্তু, তার মানেটা কি, তোমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে তোমাকে তোমার সংশোধনে, তোমাকে সংস্কারের মধ্যেই আসতে হচ্ছে। এবং এইটার মনিটরও তুমি তোমাকে দেখতে থাকবা, কালকের থেকে আজকে কতটুকু বদলালাম। এইখানে রসুলের একটা কথা, ওই যে মনে পড়ে যায় যে, আবার দোষ নিও না,
যে আজকের দিনটা যার গতকালকের মতো গেল সে কেমন করে মোমেন হয়? বলো, ভালো লাগার কথা কিনা? আজকের দিনটা যার গতকালকের মতো কেটে গেল সে বিশ্বাসী হয় কিভাবে? আজকে দেখবা আজকে আমার ডেভেলপমেন্ট কি, আজকে আমার অগ্রগতি কি, যেটা আমি কালকে করিনি আজকে কতটুকু করেছি। তাহলে এখন এটা তো কোরআনে চলে আসলো, ওখানে তো থাকতে, ওখান থেকে আমি অবলম্বন করে কোরআনে চলে আসবো। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর মা কাদ্দামাত লিগাদ, এসে গেল। সব সময় তাকিয়ে থাকবা কি তুমি আগাম পাঠাচ্ছ আগামীকালকের জন্য। কই আছে স্যারের? নাই। মানে আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। এখন দেখো এই যে ব্যাপারটা, এটাও কত আয়াত খুঁজেছি আমি, হারে। ফালা নুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, নুহয়িয়ান্না, দুইটা ইয়া তো একসাথে, দুইটা ইয়া। ফালা নুহয়িয়ান্না, হু তাকে হায়াতান তাইয়্যিবান, এই জীবনটা একটা সুন্দর জীবন। আর কি চাই? এটাও মাথায় সেট করে রাখছে আল্লাহ। এটা বলো আর কি চাই? সবসময় থাকে এটা। তাহলে এখন তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, সেইটা প্রমাণ করার জন্যই তো তোমাকে এটা দেখাতে হবে যে প্রভু আমি তোমাকে বিশ্বাস করি। এখন তুমি আমাকে যে জীবন দেবো আমি ওইটা নেব। কারণ আমি আমার জীবনকে তৈরি করতে গিয়ে আমি দেখেছি কিছুই করতে পারিনি। পেরেছো সেলিম? এখন আল্লাহকে দাও, হ্যাঁ তুমি করে দাও। বাকিতে বিশ্বাসী না। পারবো না বলেই তো রাব্বানা আতিনা। হ্যাঁ ফির দুনিয়া। আচ্ছা, ওয়ালা নাজজিয়ান্নাহু, এবং নিশ্চিত আমরা পুরস্কৃত করব তাদেরকে, আজরাহুম পাওনা তাদের, বে আহসানি দিয়ে সর্বোত্তম, মা কানু ইয়ামালুন তার যা সেখানে থাকতে করছিল তারা। এই কানু মানে সেখানে, এখানে থাকতে, ওখানে পাওয়া যাবে। ফাইজা কারাতাল কোরআন, এখন এই দুখানা আয়াতকে মিলাও। অতএব যখন পড়বে কোরআন, তার মানে মান সালাহাত আলে সালে মান আমেলা সালেহান কি দাঁড়ালো? কোরআন সেলিমা বলো। মানে আমেলা সালেহান কি হয়ে দাঁড়ালো তাহলে? ঘুরে ফিরে কোরআন পাঠটাই আসে, পাঠ করা, পাঠ করে শোনানো, এটা আসে। মানে সবকিছুর ইংরেজি কোরআন, হ্যাঁ সবকিছুর ইংরেজি কোরআনই মিলে কোরআন। কোরআন পাঠে মানে ব্যাপারটা কি না, মানে আমরা এখানে এতগুলো লোক বসে আছি, কারো বিবেচনায় তো অন্য কিছু এলো না। মানে আমেলা সালেহান মানে কি? ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। অতএব তুমি যে তোমাকে আত্মশোধন করবে, তুমি যে একটা ভালো কাজ করবে, তুমি যে মন্দটা ছাড়বে, কেন ছাড়বে, কী জন্য ছাড়বে, কে তোমাকে বলে দেবে? বলে দেবে কোরআন। আয়াতের চর্চায় যে সালাত, হ্যাঁ। একদম ক্লিয়ার। এখন মুনাফিকদের যে ব্যাপারটা আছে, হ্যাঁ। মুনাফিকরা সালাতের কাছে আসে কুসালা। কুসালা, এই যে ব্যাপারটা, তার আগের আয়াতগুলো যদি আমরা একটু দেখি, তাহলে দেখা যাচ্ছে যে তারা নবীর কাছ থেকে শুনে, আয়াত শুনে, তারা আবার অবিশ্বাসীদের কাছে মিলে যে আবার নিজের ওখানে উল্টাপাল্টা আর কি ইয়ে করে, শব্দ পরিবর্তন করে, নানান ধরনের। তাহলে বোঝা যাচ্ছে যে তারপরেই আসছে সালাতের কথা। আলহামদুলিল্লাহ। ফাইজা কারাতিল কোরআন কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তখনই তুমি আশ্রয় চেয়ে নেবে আল্লাহর থেকে। হ্যাঁ, শয়তান আন্দাজি কথা বলা। এখন এইটা আল্লাহ একটা শব্দ তুলে দিক আমার মুখে, আমি আল্লাহর কাছে অনেক প্রার্থনা করি। রাজিম মানে বিতাড়িত, তারপর তোমার এই যে বিতাড়িত শয়তান, মেলে না কথাটা। রাজমান বিল গায়েব, কথাটা বুঝো। তার মানে শয়তান যার উপরে চড়া হয়েছে,
এই সব লোকগুলোই আন্দাজি কথা বলে। আসো একদম মিলে গেল। একেবারে দেখো, এটা বলছেন আপনি আগেও আরো, কিন্তু এটা আপনি দাঁড়ান নাই, হ্যাঁ কি করেন নাই। এটা মানুষ সর্বশেষ অনুবাদে যে আসে নাই, হ্যাঁ আন্দাজে কথা বলে আসছে। হ্যাঁ, আমি তো লিখে গেছি, আমি লিখে গেছি। নাফসানের হাওয়া এটা ইন্নাহু লাইসা লাহু সুলতানু। ইন্নাহু লাইসা লাহু সুলতান। এখন তুমি আমি কনফার্ম হব কিসে? নিঃসন্দেহে সে আদৌ নেই তার অধিকারে বা তার জন্য সুলতানুন কোনো ক্ষমতা, আলা আল্লাদিনা মানে ক্ষমতা, আধিপত্য, কথা বুঝছো, উপরে তাদের যারা আমানু, যারা বিশ্বাস নিয়েছে। দেখো এখন এই কখন শয়তান আর থাবা দিয়েও খামচি দিয়েও ধরতে পারে না। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই তাহলে ঈমান যে তুমি এনেছো, প্রমাণ কি? তুমি তোমার প্রতিপালকের উপরে নির্ভরশীল। কারে বোঝাবো? পায়ে পায়ে তোমাকে দেখাতে হবে। এই যে দেখো প্রভু, কোনো টাকা পয়সা, জোর, শক্তি, ক্ষমতা, কোনো কিছুর উপরে আমার কোনো নির্ভরতা নেই, ইল্লা আল্লাহ। তুমি ছাড়া কাউকে ভয়ও পাই না। ওই যে রিসালাতের ব্যাপারে কি, লা ইয়াখশাউনা ইল্লাল্লাহ, তবেই তিনি তোমার, যদি অর্থাৎ তোমার ভেতরটা সম্পূর্ণ ভয়হীন হয়ে যাবে যখন, তখন তুমি আশা করতে পারবো প্রভু আমি মনে মনেও তাকিয়ে দেখেছি, মনের গভীরে গিয়েও দেখেছি, পৃথিবীর কোনো কিছুতেই আমার কোনো ভয় নেই। খালি একটা ভয়, তুমি আমাকে দাও কি না, দাও কি না, আমাকে ফেলে দিও না। লাব্বি তাজারনি ফারদান, একা ছেড়ে দিও না। ওয়ান্তা আহসানুল ওয়ারিসিন। তো আলহামদুলিল্লাহ, তো ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলা আল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামা সুলতানুহু, আছে ইন্নামা কার্যত যা, হ্যাঁ, ক্ষমতা খাটাবার তার, আলা আল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু, ওপরে তাদের যারা অভিভাবক হিসেবে মেনে নেয় তাকে, ইয়াতাওয়াল্লাউনাহু, অভিভাবক নেয় তাকেই। মাআযাল্লাহ। ওয়াল্লাযিনা হুম বিমুশরিকুন, বিহি মুশরিকুন, এবং তারা যারা তার সাথে কাউকে অংশীদার করে। ওয়াইযা বাদদালনা আয়াতান, কারণ যখন বদলাই আমরা কোনো আয়াত, মাকানা আয়াতিন, খোলাখুলি আল্লাহ বলছেন বদলাই আমরা আয়াত কোনো একটা আয়াতের জায়গায়। আল্লাহু আ'লাম, যেখানে আল্লাহ সবচেয়ে ভালো জানেন, বিমা ইউনাজ্জিল, কি তিনি এর আগে অবতীর্ণ করেছিলেন। ক্বালু ইন্নামা আনতা মুফতার, তারা তখন বলে যে এই তুমি ওই অমুক দিন এই কথা বলছিলে, আজকে এই নতুন কথা বলতেছো, বিশ্বাস নাই, তুমি বানিয়ে বলছো। বিশ্বাস না। বুঝছো তো? বল আকসার হুম লা ইয়ালাম। এখন এটুকুও তো আমাকে নিতে হচ্ছে। আমার সামনে যত মানুষ আছে তারা এটা মেনে নেবে না। কেন? তারা জানে না। এখন এই পার্থক্যটা করা, আমরা যেখানে যে কয়জন লোক আছি, তুমি যতটুকু জানো, তোমার পরিবেশের মধ্যে এমন কেউ আছে এতটুকু জানে? তাহলে কোনো রাগ, কোনো ক্রোধ তাদের ভিতরে যেন তোমার না হয়। ওরা আমাদের থেকে বেশি জানে। নিশ্চয়ই জানে, সেটা দেবা, হ্যাঁ ভাই তোমরা বেশি জানো। আমি ভাই মূর্খ মানুষ, এখন কিতাব নতুন করে পড়তে শুরু করেছি, এই। আমার ওয়াইফের সাথে পুরো পরিবার অলরেডি সম্পর্ক ছিন্ন। বাস একেবারে মানে একটু বলছে আগে থেকে জানে, একটু একটু বাসা বাসা, এখন যেন আমরা আরো গভীর হয়েছি, কিন্তু এটা আয়াত দিছে, এখন ওরা একদম সম্পর্ক ছিন্ন। বলে তোমার মেয়ের বিয়ে হবে না, এই না। আরে হ্যাঁ, তুমি বলো যে আমি তো চাই সেই আমার বিয়ে না করুক। তারপরে জানাজা হবে না, এটা বলে না? এখন তো চারিদিকে জানাজা হবে না, জানা না, তাই না? জানাজা হবে না মানে গন্ধ ছুটলে তখন জানাজার পর ডাবল
আচ্ছা, এখানে আসো, বল আকসার হুম লা ইয়ালাম। এখন এইটা আমাদেরকে মনে রাখতে হচ্ছে, দেখো যে আমার পরিমণ্ডলে অধিকাংশই তারা জানে না। কাজে যে মানুষটা যা জানে না সেটার ব্যাপারে তার সাথে কথা বলাও তো বেকার। ওই সময় 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে এটা অবতীর্ণ হতো, তখনও দেখা যাচ্ছে কেউ বিশ্বাস করতো না। হ্যাঁ, আর এখনো হয় একই অবস্থা। তো অবস্থা তো বদলাবে না, এখনো যে এটা অবতীর্ণ হয় কেউ বিশ্বাস করে না। অবস্থা তো বদলাবে না। এই যে বাংলা ভাষা সম্পর্কে যে তোমার এই যে নিত্যদিনের বাংলাদেশ একটু একটু করে আসতেছে, যে ভাষা চলমান, বদলাচ্ছে। কোথা থেকে কোথায় ভাষা চলে গেছে। আর এইটা বাবা এটা বলো, এটা নম্বর হয়ে বসে আছে সব পৃথিবীকে আটকায় রাখছে। একদম শক্ত বলো। না, এটাও ক্লিয়ার করছে, এখন অবতীর্ণ হয় কিতাব থেকে। এখনো কি দেখো এখন কিতাব থেকে অবতীর্ণ হয়। ওই সময় কিতাব এবং বুঝ দুইটাই নেমে আসছে একসাথে। মুনাজ্জিলু মিনাল কুরআন। এটা বলা আছে, কিতাব এবং বুঝ দুইটাই একসাথে নেমে তাহলে আসছে। হিকমা। হ্যাঁ, তাহলে আসো, বল আকসার হুম লা ইয়ালামুন কুল নাজ্জালাহু রূহুল কুদুস। নাজ্জালাহু রূহুল কুদুস। আচ্ছা, একে ক্রমে নিয়ে আসে, ক্রমে নিয়ে আসে একে রূহুল কুদুস, একটি অস্তিত্ব পবিত্র। মিন রাব্বিকা, মিন রাব্বিকা। থেকে প্রতিপালকের তোমার বিলহাক, ঠিক আমি যা বলেছি সেটা নিয়েই তোমার কাছে সে আসে, বিলহাক, যথাযথভাবে। লিউসাব্বিতাল্লাযীনা আমানু, ইউসাব্বিতুল্লাযীনা আমানু। এই যে আজকে এক কথা কালকে এক কথা যে আমি বলি, কেন বলি? যারা বিশ্বাস এনেছে তাদেরকে ধাক্কাধাক্কি করি, দেখি তারা নড়ে কিনা। এই কথাটা প্রায় শুনতে হয় আমাকে। হ্যাঁ তুমি না সেদিন এই কথাটা বললে, আবার আজকে এটা বলছো। হ্যাঁ। আজকে আমার ভুলটা বদলেছে। হ্যাঁ নিজেরা ঠিক হও আগে, তারপর বলবো। হ্যাঁ তখন উত্তর আসে, আগে নিজেরা ঠিক হও, তারপর বলবো। বেটিকের কিছু হয় না, আরো পরিষ্কার হয়। এটা হবে যে এখন হবে এই যে কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। যারা সাথে সাথে পরিবর্তন হবে তারা এটার সাথে থাকবে, অন্যরা তো থাকতে পারবে না। তাহলে কুল নাজ্জালাহু রূহুল কুদুস মিন রাব্বিকা বিল হক লিউসাব্বিতাল্লাযীনা আমানু। ইউসাব্বিতুল্লাযীনা আমানু। এখন দৃঢ় করতে, স্থির করতে তাদেরকে যারা বিশ্বাস এনেছে। বিশ্বাসীদেরকে নাড়িয়ে চাড়িয়ে দেখা, আগে পিছে করে দেখা। হ্যাঁ, কথা বুঝছো? এখন বিশ্বাসী তো আমরা সূরা আল ইমরানে দেখেছি, কুল্লুন মিন ইনদি রাব্বিনা। কুল্লুন মিন ইনদি রাব্বিনা। শপথ পাঠ করে এসেছে। নাও, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও। আরে পুরুষ মানুষ ত্যাগ করবে না একটু? আর তুমি, তোমার সিটও তো দখল হয়ে গেছে। তোমার সিট তো আমি দিতে চাইছিলাম না, পাহারা দিতে, যে ইফাত কিন্তু আসবে, নতুন মেহমান দখল করে নিতে। বসো 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 বসো। আমার শুধু কেতাব আর ইয়েটা দিলেই হবে। আমি বাইরে যাই, আমরা তিনজন এখানে বসতে পারবেন। আমি বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ, সেলিম বেরিয়ে যাও, সেলিম বেরিয়ে যাও। এতক্ষণ লাগলো কেন? বেরিয়ে যাও, বোঝো না? তিনজন। ঘেমে গেছে একদম পুরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ছিল না আসলে এই জন্য। ফ্যানটা ছেড়ে দেন না। আমি অন্য কারণে এসেছি, ওই আসতে হয়েছিল। আমি তো আসতে চাইছিলাম না। আমি আরও সবাইকে খবর দিলাম ইফাত শপথে বসে গেছে, তুমি আমাকে মিথ্যা প্রমাণ করলা। আমি ইত্তেফাকে অনেকক্ষণ দাঁড়ায় আছি। রাস্তায় মানুষ বেশি তো, হঠাৎ বাইরে থেকে মানুষ আসছে। যেসব জায়গা থেকে মন্ত্রী হয়েছে না, ওনারা প্রত্যেকেই কিছু কিছু মানুষ এলাকা থেকে আনছে। ও, ফলে একটু মানে ঢাকায় মানুষ একটু বেশি। খাওয়ান আইছি না? এই রমজানে খাওয়া। এটা ঠিক করতে আমার অনেক সময় লাগছে আসলে, প্রসেসিং করে নিয়ে আসতে। এটা বন্ধ করে দাও। এটা বন্ধ করে ওটা থাকতে হবে। এইটা বলে দাও। এসি চালু আছে তো? এসি ছাড়া আছে? এসি তো মায়দা, ফ্যান কেন? এসি চালানো, ফ্যান দিও না। আর লাগলে ওইটা দাও, ওইটা আমারটা দিও না। আরেকটা বন্ধ করে আরে দাও। ঠিক হয়ে যাবে, 2 মিনিট দাঁড়ান। হ্যাঁ, কারণ এসি চলছে তো। এসি চলছে।
এই পাশেরটা, এই পাশেরটা। পিছনে আছে, আচ্ছা চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো কুল নাজ্জালাহু রুহুল কুদুস মিন রাব্বিকা বিল হক লিয়ুসাব্বিতাল্লাযীনা আমানু। হ্যাঁ, দৃঢ় করতে, স্থির করতে তাদের জন্য, তাদেরকে যারা বিশ্বাস এনেছে। ওয়া হুদান ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং পরিচালনা এবং আর সুসংবাদ তাদের জন্য যারা সমর্পিত, সম্পূর্ণ সমর্পিত। ওয়ালাকাদ না'লামু ইন্না লিল্লাহি ওয়া ইন্না 102তেই তো বলছে। হ্যাঁ, আপনি 6 তে বলছেন, 6 তে। 106 ওয়ালাকাদ না'লামু আন্নাহুম ইয়াকুলুন। আল্লাহুম ইয়াকুলুন। দেখো, এটা কার্যত জানি আমরা জানি যে ওরা ইয়াকুলুন বলে, ইন্নামা ইউআল্লিমুহু বাশারুন, আর কেউ নয় ওকে, মোহাম্মদকে শিখিয়ে দেয়, আল্লামাহু শিখিয়ে দেয় ওকে এক মানুষ। লিসানুল্লাযী, ভাষা সেই লোকের, ইউলহিদুনা ইলাইহে। দেখো ইউল, এখানে এলহাদ কি হলো? ইঙ্গিত করে। হ্যাঁ, অনারব, অনারব, দুর্বোধ্য তার কাছে। আজামিয়ুন, অনারব, ইঙ্গিত করে তার দিকে অনারব। হ্যাঁ অনারব। তো এখন এখানে আগে যখন এলহাদ এসেছে, বুঝছো জসিম, এখানে মানে অর্থাৎ আমাদের যে ধর্ম বিশ্বাস, মক্কার লোকদের, স্থানীয় লোকদের যে ধর্ম বিশ্বাস, সেইটার বিরোধিতা করা কোনো এক লোক তাকে শিখায়। সে আরব ভাষাভাষী নয়। ইলহাদ হচ্ছে ওই যে মানে হজের বিকৃতি, এলহাদ, এলহাদ, মানে লাহাদা, সাওয়ান, স্থানীয় লোক আর হচ্ছে বাইরের লোক, বাইরের লোক। সাওয়ান। হ্যাঁ, এখানে যে ইলহাদ করবে, এখানে এলহাদ করবে। তাহলে এরকম কোন লোক কি তারা দেখছে? হ্যাঁ, একটা কিছু বলে দেওয়া, একটা কিছু বলে দেওয়া, সাধারণ মানুষকে বোঝানো। মানে সাধারণ মানুষ, মাঝখানে রাসূল, কথা বুঝছো, তারপর সাধারণ মানুষ এবং সমাজ নেতৃত্ব, এই তিন দলের যে তোমার ইয়াটা, গ্রাউন্ডটা তুমি পাবা সূরা আনামের 109, 10, 11, 12। কথা বুঝছো না? আকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম। আর সেখানে কি বলছেন যে আমি কি করে বোঝাবো যে সব যদি এনেও দেখায় তবু এরা বিশ্বাস আনবে না। কেন বিশ্বাস আনবে না? কারণ তোমরা তোমার উল্টায় দিছে তাদের অন্তরগুলো। ওদের অন্তরগুলোকে, দৃষ্টিভঙ্গিকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। আচ্ছা, তাহলে আসো, লিসানুল্লাযীনা ইউলহিদুনা ইলাইহিম আজামিয়্যুন ওয়া হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। আচ্ছা, ওরা যে কথাটা বলে যে ওকে শেখায় এমন এক লোক যে আমাদের ধর্মের বাইরে, লিসানুল্লাযী ইউলহিদুনা ইলাইহি আজামিয়্যুন, মানে যেই লোক, সেই লোকের যে ভাষা, লিসানুল্লাযী ভাষা সেই লোকের, ইউলহিদুনা ইলাইহি দুর্বোধ্য তার কাছে। কথা বুঝছো? আজামিয়ুন, সে লোক একজন অনারব, অনারব, সে লোক একজন অনারব। হাযা লিসানুন আরাবিয়্যুন মুবিন। এখন এখানে তুমি এইটুক যে আল্লাহর কথা তুমি কি বলবা? এখন সমূহটাই তো আল্লাহই বললেন যে ওরা বলে ওদেরকে যে অন্য এক ভাষাভাষী লোক, অন্য ধর্মের এক লোক এই সমস্ত কথা শিখিয়ে দেয়। এখন আসো, এখান থেকে নেই কি নেব? তুমি কোরআন বলতে গেলেই প্রচলিত ধর্মে ধর্মী বলো সায়দা, প্রচলিত ধর্ম যারা বিশ্বাস করে তাদের কোনো চিন্তা ভাবনার সাথে কোরআনেই কোনো মিল আছে? তাহলে তারা বিরোধিতা করবে না কেন? এইটা আগে স্বাভাবিক করো নিজেকে। তাদেরকে অনেস্ট ধরো যে তারা তোমার বিরোধিতা করেছে,
দে আর অন দেয়ার পজিশন দে আর অনেস্ট। তাদের পজিশনে তো তারা মানে আমাদের চাইতে অনেস্ট, অনেক অ্যাগ্রেসিভ, হ্যাঁ, ধর্মের বিরুদ্ধে কথা। আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। সেটা তো তারা, আল্লাহ তো তার কাছে কোনো সাবজেক্ট না। না, ওই 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 ধর্মবিশ্বাসী লোকেরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহ এইটাই যদি একমাত্র সত্য হয় হ্যাঁ। তাহলে আমাদের উপর পাথর বসাবে। আসো এবার ইউলহিদুনা আল্লাহ আজামিউন, আচ্ছা আজামিউন, আচ্ছা ওয়াহাদা লিসানুন আরবিউন মুবিন। আর এটা তো একেবারে, এটা তো এই মক্কার লোকদের দৃশ্যমান ভাষা। মক্কায় তখন আরবির হাইয়েস্ট চর্চা, বড় বড় ইমরুল কায়েস, বড় বড় কবি কবিতা লিখে মক্কার কাবার গেটে ঝুলিয়ে দেওয়া হয়, তাও সবাই সেজদা করে সেই কবিকে। এবছর কে হলো ফার্স্ট, হয় না? আমাদের চলচ্চিত্র উৎসব হয়, নাটকের উৎসব হয়, তাই না? তো উৎসবের পরে একজন পুরস্কার পায়, তাকে আবার সব কবিরা সেজদা করে। কবিতা উৎসব হ্যাঁ হ্যাঁ, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ। এখন এখানে যদি এরকম একটা ফাইনাল ডিসিশন না থাকতো, কথা বুঝছো? আল্লাযীনা রাসিখুনা ফিল ইলম, রাসিখুনা ফিল ইলম কেন আমি ওই তর্জমা করি, কেন? যে কারা এই জ্ঞানের কোনো একটি পর্যায়ে পৌঁছানো, জ্ঞানে পরিপক্ক না, কোনো একটি পর্যায়ে পৌঁছানো, সঠিকতার কোনো একটা পর্যায়ে, কোনো একটা পর্যায়ে পৌঁছানো। কথাটা বুঝছো? এখন মনে করো আমাদের আব্দুল কাইয়ুমকে সহসাই কি কেউ কোনো কথা বলে বুঝাতে পারবে? তার যে ক্রসিংগুলো হয়, যখনই তার প্রয়োজন হয় আল্লাহ তাআলা আয়াত তাকে দেন। কথাটা বুঝছো? তো এইটা আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহ, পেলেন? তারা যারা বিশ্বাস করে না আয়াত আল্লাহ, আল্লাহ তাদেরকে পরিচালিত করেন না। রেফারেন্স নেন 42-53, নাহাদি বিহি মান্নাশা, মান্নাশা, আমরা পরিচালিত করি এটা দিয়েই যাকে আমরা ইচ্ছা করি। যাকে ইচ্ছা করি সেখানে আল্লাহকে ভাই আছে, পরিষ্কার। ব্যক্তির ইচ্ছাকে ঢুকার নাই এখানে। হ্যাঁ, বুঝেছো? এই যে এখন কি হবে, রোজ যদি পড়ি, সবসময় যদি চিন্তা করি, সবসময় যদি ভাবি, তাহলে কি হবে? আমি আমার ঘাটতিগুলো দেখতে পাবো, যে আমার সমর্পণটা ঠিক মতো হচ্ছে না, এখনো হয়নি। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। ইন্নামা ইফতারি আল কাযিবা, আর কেউ নয়, আর কেউ নয়, ইফতারি রচনা করে আল কাযিবা, যে কোনো মিথ্যা, আল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহ, হ্যাঁ, যারা বিশ্বাস করে না আল্লাহর বাণী ও বার্তা সমূহে, এরা মিথ্যা বানায়। ওয়া উলাইকা হুমুল কাযিবুন। এখন এইখানে যদি আমি বলি যে এখানে বে কিতাবিল্লাহ না কেন, বে আয়াতিল্লাহ না কেন, একটু খেয়াল করো, তোমরা সবাই পরিপক্ক বোধ বুদ্ধির অধিকারী, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কেন এখানে আয়াত? হ্যাঁ, এটা তো আসলো। এখন মানে আমার পরিচালনার জন্য আল্লাহর আয়াতই যথেষ্ট, এই কথা তুমি কোনো আলেম ওলামাকে মানাতে পারবে না। ওই যে একজন সাংসদ হয়েছেন, উনি বলছেন আমরা সংসদে বসে প্রথমেই যদি নামাজ আর যাকাত সম্পর্কে আইন পাশ করতে পারতাম। নামাজ রাষ্ট্রীয় অব্লিগেশন করে দেবে। হ্যাঁ, না সবাই তো পড়ে না, সবাইকে পড়তে হবে। আবার সে আইন ব্যবহার ফতুয়া দেয়।
সেটা আব্দুল সাত্তার সংসদে গেলে এই প্রস্তাব तो इन्नल्लज़ीन ला युमिनूना बिआयातिल्लाहि ला यहदीहुमुल्लाहु व लहुम अज़ाबुन अलीम इन्नमा यफ्तरी अल-कज़िब अल्लज़ीना ला युमिनूना बिआयातिल्लाहि व उलाइका हुमुल काज़िबून মান কাফারা বিল্লাহ। এখন আল্লাহকে অস্বীকার করা হলো কিভাবে? হ্যাঁ, যে অগ্রাহ্য করবে আল্লাহকে, কথা বুঝছো, মিন বাদি ইমানিহি, এর পরে যে সে বিশ্বাসে এসেছিল। এখন আমি বিশ্বাস করি কিন্তু আয়াত বিশ্বাস করি না। বলো সারা পৃথিবীর মুসলমান বলতে কি বোঝায়? সারা পৃথিবীর মুসলমান বলতে কি বোঝায়? আল্লাহকে বিশ্বাস করে, কিতাবকে বিশ্বাস করে, আয়াত বিশ্বাস করে না। হ্যাঁ, আর এর চাইতে অদ্ভুত কি থাকতে পারে? যেই জাতির বিরাট জ্ঞানী লোকেরাও দাবি করে আমরা অমুক ডক্টর মক্টর কত কিছু হয়ে চিৎপটাং হয়ে বসে আছে, তারা কি করে এটা বুঝতে, একজন লোক মুখ ফুটে কেন বলে না যে ভাই কোনো কিতাব, কোনো একখানা বই কি হতে পারে যার কোনো মানে নেই? এই কোন আজব জাতি যারা রায় দেয় আলেম ওলামারা, এর কোনো মানে নেই। অথচ একের পর এক তর্জমা কিন্তু বেরোচ্ছে। আবার ওরাই তর্জমা করতে হ্যাঁ, তাদের প্রয়োজনে আয়াত নিয়ে তর্জমা করছে। হ্যাঁ, তারা তাদের প্রয়োজনীয় আয়াত নিয়ে আবার বাংলায় বলছেন, বাংলায় বলে বলে যাবে না। কিন্তু ফতোয়া দেওয়ার সময় মসজিদে খুতবায় বলবেন কোরআন বোঝা যায় না, যায় না, যায় না, নেচে নেচে একেবারে। তাহলে মান কাফারা বিল্লাহি বা মিন বাদে ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন, মুতমাইন্নুন বিল ঈমান, সে ছাড়া যে উকরিহা বাধ্য হলো, বাধ্য করা হলো, ওয়া কলবুহু যেখানে অন্তরটা তার মুতমাইন্নুন পরিপূর্ণ বা পরিতৃপ্ত বিল ঈমান নিয়ে ঈমান, ওয়ালাকিন কিন্তু যেহেতু মান শারাহা বিল কুফরি সাদরান যার খুলে গেল অস্বীকৃতিতে বুকটা তার, কথা বুঝছো? হ্যাঁ, ফা আলাইহিম গাদাবুন মিনাল্লাহ, এই আসলো শব্দে। তাহলে ওপরে তাদের আলাইহিম গাদাবুন মিনাল্লাহ, একটা ক্রোধ থেকে আল্লাহর, ওয়ালাহুম আযাবুন আযীম। আচ্ছা, কেন এই ক্রোধ? প্রত্যেকে কান খোল কর শুনলো। যালিকা বিআন্নাহুম, ওইটা এই কারণে যে তারা, যালিকা ওইটা, বিআন্নাহুম এই কারণে যে তারা, ইস্তাহাব্বু খুব জমিয়ে ভালোবাসে, ইউহিব্বুনা না, ইউহিব্বুনা না, ইস্তাহাব্বু ভালোবাসে, আল হায়াত এই যে জীবন, আর দুনিয়া এই পৃথিবীটা। কে বুড়ি এই ফাঁদে পড়েছো? দেখো, এখন তুমি স্কেল পেলা না। আচ্ছা, আমি কি পৃথিবীর জীবন ভালোবাসি? জিজ্ঞেস করো নিজেকে, 1000বার জিজ্ঞেস করো। এ করা তো এই জন্য তো আর কোনো মুফতি লাগে না, কারি সাহেব লাগে না, ভাই লাগে না, হুজুর লাগে না, টিচার লাগে না। ইউ আস্ক ইউর সেলফ, পৃথিবীর জীবনটা কতটা ভালোবাসার আমার কাছে? নিজেকে নিজের সাথে কথা বলার সময় কই মানুষের? হ্যাঁ, এই দেখছো। আর আমার ছেলেকে ছোটোবেলার থেকে শিখেছি, ওই জন্য কানাডায় গিয়েও সে পাগল হিসেবে আখ্যায়িত। একা একা হাঁটতো আর কথা কইতো। নিজের সঙ্গে নিজে কথা বলবা, বলো মাশাআল্লাহ। নিজের সাথে নিজে কথা বলে তার তো আর অন্য মানুষের সাথে কথা বলার সময় দরকারই নেই, দরকারই হয় না, প্রয়োজন তো নাই। তুমি কি করে কু আনফুসাকুম, বাঁচাও নিজেকে, কিভাবে বাঁচাবা? তুমি তোমাকে বাঁচাও, সারা দুনিয়া কোথায় গেল, তোমার কি দরকার? আমি নেট বন্ধ করে রাখি।
আচ্ছা, জালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া, আমরা সকলে এই স্কেলে নিজেকে মেপে মেপে দেখব, এই বাটখারা দিয়ে নিজেকে মেপে দেখব যে আমি আসলে এই পৃথিবীর জীবনটা ভালোবাসি কি না। আলাল আখেরা, মোকাবেলায় বা বিপরীতে পরকালের, তুলনায় পরকালের, যেভাবে নাও। এটা হইতে পারে কি মানে পরকালটা মানে একজন লোক পরিশুদ্ধ হয় নাই, হ্যাঁ। এর আগে এটা ঘটতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাকে হতে পারে কীরকম? জসিমের কোশ্চেনটা বুঝছো, এর ভ্যালিডিটিটা আগে বোঝো, যে একজন মানুষ এখনও পরিশুদ্ধ হয়নি বা টোটাল নলেজ তার ভিতরে আসেনি, কিন্তু এখন সে পরকালকে ভালোবাসে। এটা হতে পারে কি? হতে পারে, হতে পারে। কারণ সে যদি ভাবে এই ব্যাপারটা নিয়ে, সে যদি ব্যাপারটা নিয়ে ভাবে পরকালের বাস্তবতা, আসলেই কি পরকাল আছে? আমার বাবার ছোট্ট একটা বুকলেট ছিল, পরকালকে অস্বীকার করা হচ্ছে কেন। মানে এটা তো এতটাই বাস্তব, এটা আমাদের প্র্যাকটিস, এটাকে ডিনাই করা হচ্ছে কিভাবে, বুঝছো জিনিসটা? এখন এইটুক শিশু থেকে নিয়ে ক্লাস 1 থেকে নিয়ে পরকাল 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 পরকালের বাস্তবতা, এই তোমার ওখানে গিয়েই তোমার আসলে জীবনের কাজ, ওখানে যদি এই যে কাজ, যে কাজের চিন্তা এখানে আমি করি, কাজ যদি ওখানে আমাকে দেখিয়ে দেওয়া হতো খেলাফতের বাস্তবতাটা, এবং ওখানে তোমার চাকরি পাওয়ার জন্য এটা তোমার পাঠ্য, ওইখানে তো কাজই নেই। কাজই নেই। সংসদে এটাতে বলতে পারে হ্যাঁ। প্রতিষ্ঠিত করতে পারে। এখানেও কত মানুষ আছে যারা 22 ঘন্টা 23 ঘন্টা কাজ করে কাজ, দিনে হ্যাঁ। এখানে। 24 ঘন্টা 22 ঘন্টা হ্যাঁ, যে ওবামা 3 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইতো আর বাকি পুরোটাই কাজ করতো। এখনো করে কিনা যায় না, সে ইন্টারভিউতে আছে আছে আছে। আচ্ছা চলো, আচ্ছা আসো তাহলে কি হলো, যার মনটা ইমানের প্রতি ঝুঁকে আছে কিন্তু বাধ্য হলো মহাজনের ভয়ে, মালিকের ভয়ে, যে ঠিক প্রকাশ করতে পারছে না, কিন্তু মনটা তার ইমানের সাথে পরিতৃপ্ত। আবার কেউ কেউ এমন যে ওয়ালাকিন মানসারাহা, কিন্তু সে যার খুলে গেল বিল কুফরে, খেয়াল করবা, তার মানে সে এমন, এই জায়গাটা বোঝো টেকনিক্যাল জায়গা, কি সে এমন এক লোকের কাছে এসেছে, এমন এক জায়গায় এসেছে যেখানে সবাই বিরোধী। এই জায়গাটা একটু বুঝে নাও আব্দুল কাইয়ুম। সারাহা বিল কুফরে, কুফুরিতে সারা হয়ে গেল। এইখানে এসে বলে আরে এরা তো কেউ মানে না, তা আমি খামাখা কোন বোঝা মাথায় নিয়ে ঘুরতেছি। সেও মিশে গেল কি? হ্যাঁ, মানে এইটা তার ভালো, মানে বুধে আসলো, যে অবিশ্বাসটা ঠিক আছে, প্রত্যাখ্যানটা বোধে আসলো যে এইটা, প্রত্যাখ্যানটাই কারেক্ট। হ্যাঁ। তার কাছে তখনই কথা। বিপক্ষ দলে মিশে গিয়ে মানে পরিতৃপ্ত হয়ে গেল। একটা লোক আসলো যে সে তাকে মার খাচ্ছে, কিল খাচ্ছে, বকা খাচ্ছে, মনটা তার ইমানের উপরে অবিচল, মুখে হয়তো কিছু বলছে না। আর একটা লোক এখানে আসার পরে, আরে এ সমস্ত বড় বড় লোক, জ্ঞানী গুণী লোক সবাই বসা, এরা কেউ গ্রাহ্য করছে না, আমি কোন কি হয়ে গেলাম একেবারে হরিদাস পাল, যে আমি একেবারে আল্লাহকে বুঝে গেছি। অবিচল থাকতে পারে। যারা মিথ্যা রচনা করে, কোনো বিশেষণ দেবা না। অর্থাৎ যারা মিথ্যা রচনা করে, হ্যাঁ, তারাই তো এখানে, তাদের সাথেই তো মিলে। ওই তো মানে এসে গেল যখন, কিন্তু এখন এসে যাওয়ার পরে এখানে এই পাল্লায়, এই জায়গাটা আয়াতের ইয়াটা বোঝো, পরিবেশটা বোঝো। এই পাল্লায় পড়ে একজন লোক এই পাল্লায় পড়লো, কিন্তু তার মনটা তার অবিচল, সে হয়তো উপস্থিত মানে সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য হু হা না নু বলে সে ওখান থেকে পালিয়ে গেল, ইমান গোপন করলো। ইমান তার যথাস্থানে ওখানে কোনো গুনাহ হবে না। না। ওখানে তো বসতে নিষেধ করা হয়েছে, তুমি ওখানে বসবাই না। না না, সেটা অন্য, এটা অন্য একটা প্রেক্ষিত, এটা অন্য একটা প্রেক্ষিত, কথা বুঝছো তো? কালবাহু দেখানো মানে মান উকরেহা, যে বাধ্য করা হলো, ওয়া কালবাহু মুতমাইন্নুন, যেখানে অন্তর তার পরিতৃপ্ত, বিল ঈমান, একদম ভরা ঈমানে। এখন এটা কী করে সম্ভব? এই যে আমরা যে ধারাবাহিক আলোচনাগুলো এখন করে করে আসছি, আমাদের এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে, তাহলে এমন কোনো প্রেক্ষিতে গিয়েও যদি আমি পড়ি, সেখানে এত সমস্ত লোভনীয় আয়োজন করা হয়েছে, যে কোনো মুহূর্তে ফেরেশতারও সেখানে মাআদাল্লাহ, কথা বুঝছো, মানে আছাড় খেয়ে পড়ার কথা, কিন্তু সেখানে সে কেমন যেন অবিচল থাকলো, থাকতে পারলো।
আর কেউ আর এই উনি এই অমুক লোক তমুক লোক বলে কি, এরা কিছু বুঝে না। হ্যাঁ এরা কিছু বোঝে না, খুলে গেল। এখন ফাআলাইহি গাদাবুন মিনাল্লাহ, আলাইহি গাদাবুন মিনাল্লাহ। এখন তুমি যদি এইটাকে কারণ ধরো, এখন এখানে ফাকে যদি যেহেতু বানাও তাহলে কিন্তু কারণটা দাঁড়িয়ে যায়। অর্থাৎ তিনি তো অন্তর্যামী, তিনি তো অন্তরের কথা জানেন। এখন ওই পরিবেশে ও ঢুকে, ওর যে মনটা ওদিকে ঝুঁকে গেল, ওদিকে খুলে গেল, তার কারণ কি? কারণ ওপরে তার অভিশাপ আল্লাহর বা গজব আল্লাহর, ক্রোধ আল্লাহ। খেয়াল করবা এই জায়গাটা কি বুঝতে পারবা? তা মানে আল্লাহ তাকে ভালো লাগিয়ে দিয়েছেন তা নয় কিন্তু। আচ্ছা, বউ বলো, আল্লাহ তাকে ভালো লাগিয়ে দিয়েছেন তা নয় কিন্তু, বরঞ্চ সে ওখানে যাওয়ার পর তার কাছে এটা ভালো লাগলো। স্বস্তিকর লাগতেছে। হ্যাঁ হ্যাঁ। এখন তোমরা আল্লাহর গজব কখন হলো তাহলে? এর পরে না আগে? খেয়াল করবা, কিন্তু এটাকে তুমি মাঝখানে রাখবা। গজব ক্রোধ হয়েছে বলেই সে এরকম খুলে গেল। ক্রোধ এসেছে বলেই ওইদিকে চলে খুলে গেল। গাদাবুন। বিকজ ওখানে ও স্টে করলো কেন, সেই জন্য আল্লাহ গজব দিয়ে দিল। দিলেন তো, কথাটা খেয়াল করো না, শুধু ওই জন্য না, স্টে করলো কেন সেই জন্য না, মানে জিনিসটা হলো যে এর একজনের অন্তর পরিতৃপ্ত, তাকে মারো কাটো যাই করো না করো, সেই সিচুয়েশনাল কন্ডিশন, কথা বুঝছো? হ্যাঁ, আজকাল আমার নাতি আছে, এই মেয়ের সাথে ফটো, আমি তোর মেয়ের সাথে ফটো মানে বল না, এটা সিচুয়েশনাল ফ্রেন্ড। আপনি এটা আবার কি? তোর গার্লফ্রেন্ড, কপাল ফ্রেন্ড, মাথা ফ্রেন্ড এগুলো তো দেখছি, তো সিচুয়েশনাল ফ্রেন্ড কি? অভাব নাই এখন ফ্রেন্ডশিপের। সিচুয়েশনাল ফ্রেন্ড মানে কোনো একটা পরিস্থিতিতে পড়ে বন্ধু হলো, কত নাম। তো সেই রকম সিচুয়েশনাল কন্ডিশনে একজনের ইমান অবিচল ছিল, আর একজনের খুলে গেল, এটাই ভালো লাগলো। এখন তুমি আল্লাহর গজবটা কখন ফেলবা তার উপরে? এর আগে না পরে? ধীরে বলবা, হুট করে জবাব দেবা না। গজব পড়ছে বলেই সে এই তার কারণ আল্লাহ চাননি, কথাটা বুঝছে, একে দিয়ে হবে না কাজ, বেকার। আল্লাহর বাছাইতে সে আসেনি। আল্লাহ অন্তর্যামী, বুঝে গেছে যে এই লোক হ্যাঁ, এই লোক জানবে না। আবার যদি বলি এটা যে তার পরে হবে, আমাদের সাবধানতার জন্য, যে আমি যদি ওই সময় মনটা খুলি বা আমার যদি ওই সিচুয়েশন ভালো লাগে, তাহলে তো আল্লাহর গজব পড়বে আমার উপরে। তাহলে কিন্তু ব্যাক করার একটা পথ থাকে, পিছিয়ে আসার একটা পথ থাকে। এই সিল হয়ে গেছে একদম। হ্যাঁ এর ফেরার পথ নাই। হ্যাঁ। তওবা যেটা, ওয়ালাহুম আযাবুন আযীম যালিকা বিআন্নাহুম, এইটা খেয়াল করো। কারণ কি এই লোকের উপরে গজবটা হলো কেন? এই লোকের কুফরকে ভালো লাগলো কেন? লাগলো এই জন্যে যে সে খুব বেশি করে ভালোবাসে এই জীবন পৃথিবীরটা। এখন আসেন স্কেল ফেলেন, আল্লাহ আখেরা। আপনি আপনাকে স্কেলে ফেলেন। আপনি কি পরকালের তুলনায় এই পৃথিবীর জীবনটাকে কোনো মাত্রায় বেশি ভালোবাসেন? বলেন। আমি তোমরা আমার বোনেরাকে বলি, দিস ইজ মাই স্কেল। এটা বিবেচনা করতে কি মন অস্বীকার করে যে এটা আমি বিবেচনা করে। করব না? অবশ্যই সে কারণে ভাবতে সে দেয় না, অস্পষ্টতায় থাকে। ধাক্কা দিয়ে ফেলে দেয়, সরিয়ে দেয়, কারণ উনি তো ওখানে বসা। আরে এটা কোনো ভাবনার আইটেম হলো নাকি? তো পথের মোড়ে একদম বসে আছে। আর আমার বুকের মধ্যে পাথরে খোদাই করা আছে, কথা বুঝছো? মোমান ইউরিদিদ দুনিয়া মিনহাজা নুতি মিনহা, এখান থেকে চাইবা এখান থেকে দিয়ে দেবো। ওমান আরাদাল আখেরা নুতি মিনহা, দেব সেখান থেকে তাকে। এটা গেল এক। আর হলো তোমার আল্লাযীনা, তোমার ওই যারা ওয়ানাহা নাফস আনিল হাওয়া হাওয়া। আম্মা মান খাফা মাকামা রাব্বি, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি
আর যে ভয় পেয়েছিল। এর আগে কি, তাই না, যে ইন্না জাহান্নামা হিয়াল মাওয়া, কার? অমান তাগা হ্যাঁ, তাগা কি, তাগা, সীমা লঙ্ঘন করে। সীমা লঙ্ঘনকারী। কি সেটা? ও আসারাল হায়াতাদ দুনিয়া, হায়াতাদ দুনিয়া, প্রাধান্য দিয়েছে এই জীবন পৃথিবীরটা। চাহিদার কাছে পরাস্ত হয়েছে। এই একটা কথাই বোঝাচ্ছে। একদম স্কেল ফেলানো। তো এই দুই আয়াতের মধ্যে জান্নাত জাহান্নাম নির্ণয়। আবার ওই যে কোনো দিক থেকে কোনোভাবে যদি পৃথিবীর জীবনটা আমার কাছে একটুও অগ্রাধিকার পায়, আমার জন্য পরকাল না। আর যার জন্য পরকাল না তার জন্য কোরআন না। দুনিয়াতে চাইলাম আর যদি দিয়ে দেয়, আল্লাহ বলতেছে ওর জন্য জাহান্নাম। জাহান্নাম নির্ধারিত। আমাদের প্রয়োজনগুলো, নিডসগুলো আমরা চাইতে পারি। প্রয়োজনের কথা কি বলেছি, তাই না? লা ইয়াতিয়ান্নাহুম কাদের, তাই না? লা আকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম, আমি একদম ঘাটি গেড়ে বসে থাকবো তোমার সেই নিশ্চিত স্থির পথে। সুম্মা, তারপর লা ইয়াতিয়ান্নাহুম, আসতেই থাকবো তাদের উপরে, মিন বাইনি আইদিহিম, সামনে দিয়া, এই প্রয়োজন সেই প্রয়োজন, হ্যান প্রয়োজন ত্যান প্রয়োজন, ওমিন খালফিহিম, ছেলের প্রয়োজন মেয়ের প্রয়োজন, ওমিন আইমানিহিম, এবং তোমার টাকা পয়সার ব্যাপারে ঝামেলার পর ঝামেলা, ঝামেলার পর ঝামেলা, ওয়ান শামাইলিহিম, এবং তাদের প্রতিভাযোগ্যতা, আহারে তুমি এইটা করতে পারতা, আহারে তুমি ওইটা করতে পারতা, তুমি এইটা হইলে না কেন। তাহলে তোমার সামনে কি আছে? ঊর্ধ্ব আর অধ, হয় উপরে যাও নয় তলায় চলে যাও, চারিদিকে তুমি ঘেরা। তো জালিকা বেয়ান্নাহুম ইস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া, আল্লাহ মাআযাল্লাহ, আমাদেরকে ক্ষমা করো প্রভু যদি এখনও কারো মনে এই পৃথিবীর কোনো ভালোবাসা থেকে থাকে, তাহলে সেটাও নিজেকে নিজে মুখোমুখি হও, নিজেকে জিজ্ঞেস করো, আয়নার সামনে দাঁড়াও যে আসলে কি আমি ভালোবাসি কিনা এই পৃথিবীকে, কোনো কিছু। এটা হতো যদি, এইটা আমার ভালোবাসতাম এক সময়, এটা যদি এখন অনেক হয়, এক সময় এটা ভালো লাগতো, এখন যদি এটা অনেক আসে, এইভাবে নিজেকে কিন্তু যাচাই করা যায় প্রত্যেক মুহূর্তে। ভালোবাসাটা এখানে আরেকটা ছোট্ট স্কেল দিছে না, আলাল আখিরা। হ্যাঁ, মোকাবেলায়, পরকালের মোকাবেলায়, বিপরীতে পরকালের। তো এখন প্রশ্ন হলো যে পরকালটা যার কাছে স্পষ্ট নয়, সে বেচারা কী করবে? যে কারণে আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে বলেও দিচ্ছেন আকসার হুম লা ইয়ালামুন, আকসার হুম লা ইয়ালামুন। কেন বলছেন এটা আল্লাহ? ওটা তো আমাদেরকে বলছেন। দেখো, অধিকাংশ মানুষ কিন্তু জানে না, যে কারণে এই 20টা বছর আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। আমি, তোমরা একটু খেয়াল করবা, তুমি দেখবা যে আমার সাবজেক্টটাই পরকাল। যে মানুষকে কোরআনের প্রতি কৌতূহলী করে তোলা এবং তাদেরকে বলে দেওয়া যে ভাই পরকালের ব্যাপারটা একটু বুঝে নাও। আসলে এই পৃথিবীর জীবনটা বাস্তব নয়। যদি এটা মাতাউল গরুর হয়, তাহলে আমি তোমাকে বলবো না যে বাবু ধোকায় পড়ে আছো, এখান থেকে বেরিয়ে আসো। এখানকার প্রত্যেকটা জিনিস, একটা বিপদও তুমি যদি দেখো, কথা বলছো, একটা ব্যথাও যদি তুমি পাও, তা সেটাও তোমাকে মনে করতে হবে এটা ধোকা। এটাকে তুমি বিশ্বাস করবা না। আমি রোগে আক্রান্ত, আমি বিশ্বাস করি না যা হয়, কারণ মৃত্যু যখন স্থায়ী, ওটা তো কেউ নাড়াতে পারবে না। তো কোনো রোগ আমাকে কাবু করলে সেটা আল্লাহর ইচ্ছা। বলো, ওই পড়ে গেছি, তোমরা নিয়ে গেছো। হ্যাঁ হ্যাঁ, আপনি এটা করলেন না কেন, ওইটা করলেন না কেন, আগে মাপলেন না কেন, আগে দেখলেন না কেন? আরে ভাই, এত ঠেকা কিসের জীবন নিয়ে? ঠেকাটা কি আমার? তার মানে আমি বেঁচে থাকার আকাঙ্ক্ষা থাকলে তো ঠেকা থাকতো, আমার তো নেই। হ্যাঁ, আপনি আমাদেরকে খেয়াল করবা, কিন্তু যুক্তি কি? পড়ে শোনান আমাদেরকে, এরকম পড়ে শোনাবার একজন লোকের দরকার নেই। হ্যাঁ আছে, তো সেটা তো তার ব্যাপার। তিনি যদি মনে করেন এই লোকদের কারো কিছুদিন শোনা, তো রাখবেন। আর যদি মনে করেন না, এটা কিছুতেই ফিরবে না, এই যে ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরাহু, এখান থেকে বহু লোক এসেছে, বহু লোক চলে যায়নি, গেছে না, চলে যায়, আর ফেরে না। কোথায় তারা?
এই দেখে দেখে ওরে বাবা রে বাবা, দরকার নেই বাবা, পালাও। এ দায়িত্ব কে নেবে? কালকে তো বলেছি, খুব একেবারে জোর করেই বলেছি, দেখো তোমাকে চাই কিতাব, তুমি তো তোমাকে দেবা না। কোথায়? তোমাকে কিতাব চায়। হ্যাঁ, কালকে বলছেন কোথায় সেটা বলছি। ও কালকে না কবে বলছি? মানে আগে বৃহস্পতিবার। বৃহস্পতিবার, বৃহস্পতিবার না, এর আগের ক্লাসে। শনিবারে, শনিবারের ক্লাসে শনিবার, বুঝছো? তোমাকে কি জানো? হ্যাঁ, মানে ব্যাপারটা কি, লে ইউজ হেরাহু আলা আদ্দিনে কুল্লিহি, এই আয়াতটাকে নিয়ে কেউ যে ভেবেছে, তুমি এই আয়াতটার তাফসির একটু পড়ে দেখবা জসিম, যে কোনো বা 2-3টা তাফসির তোমরাও পড়ে দেখো, এর অর্থর্জমা সহকারে খেয়াল করো। সেই তিনি হুয়াল্লাযী আরসালা পাঠিয়েছেন, রাসূলাহু বার্তাবাহক তার, হ্যাঁ, বিল হুদা, আগে আসো, বিল হুদা মানে উইথ দ্য ডাইরেকশন, অর্থাৎ পরিচালনা দিয়ে, মানে এই লোকটাকে তিনি পরিচালিত করবেন। বুঝে নাও ভালো করে এই কথাটুকু, উইথ হিজ গাইডেন্স, মানে রসুলের সঙ্গে আমাদের যে ব্যবধানটা কোথায় সেটা একটু বুঝে নাও। কিন্তু সৌরভ, বুঝতেছো কথাটা? বিল হুদা মানে এই লোকটি, এখন আমরা এটার ব্যাকগ্রাউন্ড কোথায় পাবো? ও নবীরা তো আগেই সিলেক্টেড, জানি কি না আমরা? আলে ইমরানের 81 আমরা জানি কি না? শপথ নিয়েছেন, কি কখন আসবে, কি হবে না হবে, সবই তো আল্লাহর জানা। তো সকল নবীরা তো বিল হুদা, গাইডেড বাই হিম। কি নিয়ে এসেছে? ওয়া দীনুল হক। দ্বীনুল হক। এখন এখানে ওয়াওকে তুমি যদি অর্থাৎ করো, আব্দুল কাইয়ুম, ওয়াওকে যদি অর্থাৎ করো, তাহলে গিয়ে এই জটিলতা খুলে যায়। অর্থাৎ যেই জীবনটা চূড়ান্ত করা, যেই জীবন নীতিটা চূড়ান্ত করা। কারণ কি এই জীবন নীতিটা চূড়ান্ত করা কেন বললাম? ওল্ড টেস্টামেন্ট জীবন নীতি, নিউ টেস্টামেন্ট জীবন নীতি, আল কোরআন জীবন নীতি। হুয়া বলো, বলতো আল্লাযী তিনি, যিনি, আরসালা পাঠিয়েছেন, রাসূলাহু বার্তাবাহককে তার, বিল হুদা দিয়ে পরিচালনা বা সহ পরিচালনা, যেভাবে বেকে তুমি যেভাবে ব্যবহার করো, বে আল হুদা, তো বে আল হুদা মানে শব্দ হলো আল হুদা, দ্য গাইডেন্স, পরিচালনা, তো দিয়ে পরিচালনা, ওয়া দীনুল হক। এখানে যদি অর্থাতের কথা বলছি, অর্থাৎ যেই জীবন নীতি তার চূড়ান্ত। একটু নেও এই আয়াতটা আজকে শিখি আমরা সকলে, যে জীবন নীতি তার চূড়ান্ত, আল হক। এখন সত্য বলো, অকাট্য বলো, বাস্তবতা বলো, যাই তুমি হককে বলো না কেন, তা বিল হুদা ওয়া দীনুল হক। তো এখন রসুল তো তার গাইডেন্সে, রসুল তো এই অঙ্কটা একটু করো আজকে, রসুল তো আগে থেকেই তার গাইডেন্সে গাইডেড, ঠিক আছে, সিলেক্টেড, অতএব গাইডেড। তাকে পাঠিয়েছেন তার সর্বশেষ রেভেলেশন নিয়ে বা সর্বশেষ টেস্টামেন্ট নিয়ে, দীনুল হক। বুঝে আসলো? এবার আসো পরেরটুকু, লে জন্য, ইউযহিরাহু প্রকাশ করে দেখাতে তাকে, হ্যাঁ, আলা আদ্দিন ওপরে, ওই যে দিন, ওই যে জীবন নীতি, কুল্লিহি সম্পূর্ণটার উপরে তার, ওনাকে যেটা দিয়েছে ওইটা, এই যে আর দিন তো এখানে তো উপরে তা হি,
ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন। কারণ যারা এই আল্লাহর সাথে অংশীদার করে, যদিও তারা যতই সেটাকে অপছন্দ করুক। মক্কায় তো আল্লাহ ছিলেন, আল্লাহর ঘর ছিল, ধর্ম ছিল, নামাজ ছিল, হজ ছিল, সবই ছিল। রসুল পাঠাবার কি দরকার ছিল? কথাটা হচ্ছে এই রসুল বা রেসালাতের প্রয়োজনটা কি, এইটা তুমি যদি বোঝাতে না পারো মানুষকে, তাহলে তুমি কোরআন তাকে শেখাতেও পারবে না, বোঝাতেও পারবে না। গেল। তাহলে এখন আমি যে বললাম যে তোমাকে চায় কোরআন, এটার কারণে তো আপনার 213 বারবার হ্যাঁ। নিয়ে আসেন। রাসূল পাঠানোর প্রয়োজন। কেন যাই? যে তোমার সাথে লিঙ্ক খোঁজে কোরআন, তোমাকে কানেকশন দেবে, তুমি কি চাও? তাহলে কি হবে? আমি কিন্তু গাইডেড না, আমি আল্লাহ কর্তৃক পরিচালিত না। আমি কে? ওয়াজাদাকা দল্লান। আল্লাহ দেখতে পাবে আমি কি রাস্তা খুঁজছি, কানেকশন খুঁজছি, তা হুদা পাবো? খুঁজছি তো। একটু খেয়ে নিবেন নাকি? হ্যাঁ, এবার একটু ও বাবা সে তো একেবারে একটা না। একটা না। আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা লা ইয়াহদিহিমুল্লাহু আল্লাহু আযাবুন আলীম। কই আমি কোথায় গেলাম? শব্দ পাইছি তো 106 পাই গেছি। পেয়েছো? সাথে ছিলেন। শব্দটা পেয়ে গেছি। 106 শব্দ 106 আদাবার শব্দ। আচ্ছা, যালিকা বিআন্নাহুম ইস্তাহাব্বুল হায়াতুদ দুনিয়া আলাল আখিরা ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিয়াল কওমাল কাফিরিন। উলাইকা, একদম ডিটেলটা নিয়ে নিই আমরা। ওই রকম যারা, আল্লাযীনা, তারা যারা, তাবা আল্লাহু আলা কুলুবিহিম, এমন খেয়াল করো, মোহর করে দিয়েছেন ওপরে তাদের অন্তরের, মানে এটা আর খুলবে না। ওই যে খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম, কথা মানে মুসলমান। হ্যাঁ, মোহর মারা। তাবা আল্লাহ আলা কুলুবিহিম, ওপরে অন্তরগুলো তাদের, ওয়া সামাইহিম, এবং শুনতে পারার উপরে, ওয়া আবসারিহিম, এবং দেখতে পারার উপরে, ওয়া উলাইকা হুমুল গাফিলুন। এখন তুমি চারিদিকে তাকাও, এবং এই রকম যারা, তারাই দেখবা এই ব্যাপারে উদাসীন, গ্রাহ্যহীন। কোরআন যে একটা সাবজেক্ট, কোরআনই যে একমাত্র আল্লাহকে পাওয়ার, পরকাল পাওয়ার একমাত্র উপায়, এই ব্যাপারে কোনো গ্রাহ্যই দেখবা না। কথা বুঝছো? লা জারামা, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ, আন্নাহুম, নিশ্চিত এরাই, ফিল আখিরাতে, সেই যে পরকালে, হুমুল আকসারুন, এরাই সেই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, বা এরাই সেই সর্বহারা। তো আলহামদুলিল্লাহ, এবার একটু বিরতি।